আমাদের আমলের লোকগুলা আমাদের আলেমদেরকে পাগল কয়। তাম পৃথিবীর কি এলেম তার চোখের মধ্যে আল্লাহ দিয়া দিছে। 12 কোটিতে গাছের গোড়াদারি যখন লাড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, পালাইবার মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। 30 বছর আগের কথা আল্লাহ তাআলা শাহানু মনো সিনারিটা তার চোখের সামনে তুলে ধরছে। এবার বোঝনে কানাকে আর চোখ কার। ঠিক এখান থেকে উঠছে, 8টাতে ভাত রাঁধছে, প্রায় চিকেন ফ্রাই খাইব। ফেরেশতারা ফাঁকের ঘরে কিচেন রুমে ঢুকি চিকেন ফ্রাইতে ছিল মারি দিছে। জগন্নাথ ইউনিভার্সিটির মোসা পোলাইডা নজরুল্লাহ খাইব। হাতে আফার সিটে হুতি হুতি এভাবে খাইতে আছে, হওয়া দোয়াত করে খাইতে আছে মুরকার রাত। আফুমনি কোথায়? ঠিক দিল্লি গিয়ে পড়েছে, সেখানে 6টা 45 মিনিটে সাউয়ার ফানি গলা ভিজেতেছে। তো একজন আলেম আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী কেমন করে 30 বছর আগে এই সমস্ত কথা বলে। তোর রাডার এই বেড়া বিজ্ঞানী, তোর রাডার কিতা দেয় বেড়া, তোর রাডার মাডার লই আড়স বেড়া। আমাদের ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদের চোখ আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখে। তুই কিতা দেশ? তোর চোখ দি কাশীনগর দেখবি, আমাদের চোখের লেন্স দি আরশ আজিম পর্যন্ত আমরা দেখি। আল্লাহ আমাদেরকে দেখায় তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি পরিণতি আমাদের চোখের সামনে বাসা। আঙ্গরে কয় হাগল, আঙ্গরে কয় আমরা তোরকে হাতছানি দিয়ে ডাকছি, আঙ্গ কলজাতায় আমরা তোদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। পড়ি আমরা আমিন। এরপরে 20 নম্বর মুসা আলাইহিস সালামের কাছে জাদুকর ক্বালা ইন্না রাসূলাল্লাহি উরসিলা ফাকালা লাহু ফিরাউন ইন্নী লা আযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। ফিরাউন না কয় উনি জাদুকর, হাতে নিজে জাদুর ব্যবসা করে। তেই গণভবনে তামাম বাংলাদেশের ব্যাগ জাদুকর আনছে। কে? ফেরাউন না। জাদু জাদু খেলে, হ্যাঁ, চালাত চালাত করে। মুসা আলাইহিস সালাম জাদু মাদু কিচ্ছু দেয় না, উনি কয় এক আল্লাহ জিন্দাবাদ, আল্লাহরে মানো। হেতে জাদু খেলা লাগায়। এবার উনি আল্লাহরে ফোন করছে, আল্লাহ হাফের ডরে তো ওয়াল্লাহ মত বেরান। মুসা আলাইহিস সালাম পর্যন্ত দায়িত্বে আছে, ও দাও যে ওয়ালা তাখাব, ও দাও রে কো আল্লাহ যে ওয়াজ করছি আর তো হাফে খাই লিব, তারা যে হাফ আনছে আমরা যেটা সাধ্য করছেন কারো দায়ও না মুসা, এটা আবার লাড়ি এটা ধরো না, হিডি সকাই লিব। হেতে রাজপ্রাসাদ খাওয়ানো শুরু করছে হাফে। ফেরাউন না সেদিন 40 বার আঁকছে হাতে ডরে, আসমান থেকে জমিন পর্যন্ত আঁক করছে হাফিডা। এবার হেতে জাদু টাদু যা আছে ব্যাগ খাইয়ে লেছে হাফিডা। জাদুর ব্যবসা করে ফেরাউন না, উল্টা মুসা আলাইহিস সালামের কয় কি উনি বলে জাদুকর। দুনিয়ার আকাম কুকাম ব্যাগ হাতারা করি, উল্টা আঙ্গরে হুজুরে করে এটি নিয়ে সব খাইছে। কিন্তু হুজুরে মেম্বার হইল না, চেয়ারম্যান হইল না, কিচ্ছু হয় না, হুজুর কিতা খাইছে? খালি চেতনা ব্যবসা করতে আছে। এই চেতনাই আনতে কিতে চেতনা আল্লাহ কইতে পারে। আজ পর্যন্ত খালি চেতনা ব্যবসা চলতে আছে। এই চেতনা ব্যবসার পুরান ব্যবসা, এটা ফেরাউন না করছে। নাউজুবিল্লাহ কর। তারপরে ওনারে কাফের অলক্ষী হুজুরেরা যা শুরু করছে, ও ফালতা ফালতা কাল্লাতি ফালতা ওয়ান্তা মিনাল কাফিরিন। মুসা যা শুরু করছো তুমি কাশীনগর, কিতে শুরু করলাম? ব্যাগ তো আমনেই করছে, আমরা তো কিচ্ছু করি না। কথা ঠিক কিনা? কিচ্ছু তো করলাম না। মুসা আলাইহিস সালামের কয় ফেরাউন না, তুমি যা 3 বার ফালা সিগা, ও ফালতা ফালতা কাল্লাতি ফালতা ওয়ান্তা মিনাল কাফিরিন। তুমি যা রাষ্ট্রটার মধ্যে শুরু করছো মৌলবাদী, বুঝছো? মুসা রো বাগলা খুলি এলাইম। দেখছে না ওলামায়ে কেরামের এইভাবে কয় দে হুজুরেরা শুরু করছে, তো আমরা কিতে শুরু করলাম? তোরা শুরু তো শেষ পর্যন্ত করছো, তো আমরা কিতে করি? আমরা তো চাই তোরা কর, করতে করতে হুতি যা হোতা তুড়ি আবার কর। তবে আমরা চাই কোরআনের তরিকা মোতাবেক কর। কথা বলো, আমরা তোমাদের কল্যাণকামী। এই সমস্ত গালিগালাজ আমাদেরকে দিও না, বাস জেলে ঢুকাবো। ক্বালা লা ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন। যদি তুমি মুসা চিন্তা করি দেখো, আমার যদি এলাহ না মানো, এখানে ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা, সংবিধানদাতা। ও মুসা, ও মুসা, কাশীনগর ইউনিয়ন পরিষদ আমার কথা চলবে। এদিকে স্যার না, কার কথা চলবে? তুমি শুধু পদে বসে থাকবা, ঘটনায় ঘটানো। এই ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা, সংবিধানদাতা। আমরা তো ইলাহুন মানে বুঝি আল্লাহ, ইলহুন এখানে আইনদাতা।
তুমি যদি এই আমি ছাড়া অ্যারিস্টটল, প্লেটো, দুনিয়া অন্য কোনো এই মতবাদের দিকে যাও, আমি মতবাদ, আমি যেটা কই হিডা হইব, আমি আইন বানাই, কলজা খুলিয়ে লাইম, কহে না আইন মেকার, ল মেকার, আই এম ল মেকার, কলজা খুলিয়ে লাইম। মুসা আলাইহিস সালামের কলজা খুলিয়ে লাইম, আমি ল মেকার, আইন মেকার, ইলাহান গাইরি, আমি ছাড়া অন্য কোনো ইলাহ চিন্তা করি না, যা দরকার আমি করতেছি, অল ইলন সবরিনটি পাওয়ারের মালিক আমি, কলজা খুলিয়ে লাইম। কিন্তু মুসা আলাইহিস সালাম তো ওনারে এ গালি দিছে, জেলও ঢুকালাম। এখনো সেই ওলামায়ে কেরামের আর কিছু নহাইলে নারী নির্যাতন মামলা দিয়ে ঢুকায়, হুজুরেরা বেলে দর্শন করে, যেটি দায়ী গেছে ব্যক্তি বিদেশে ঘটনা, এটা করে তো পয়সা কামাই গেছে, এইভাবে আফার করে বাড়া করি করি চলতে আছে। এ মরার আগের দিন পর্যন্ত এই ল্যাংডা থাকবে, এতে জিনা করব, এতে আলেমদেরকে জিনাকার বানাইছে তো, কথা ঠিক কিনা? এতে যদি আল্লাহ তবা করার নসিবতে তাহলে বাঁচলে ন দেখবি হয়তো হোটেলে মড্ডানি হুতিরেছে মাইয়া লই, ওগার দেশা ল্যাংডা করে কোবাই টুরা টুরা করছে, নাইকে ওগা খবর দিয়ে কলকাতা লই গেছে, ঠিক কিনা? বেগ গুণ এগুলো আফন ভাই, কি ভাই? আলেমদেরকে এভাবে যে গালি দেন, জেলে ঢুকান, তারা নিরীহ মানুষ। কাউমি ভাইয়েরা প্রায় 1,20,00,000 ছাত্রছাত্রী, শিক্ষক, এই কাউমি ভাইয়ের দা কিভাবে খায়, কেমনে মানুষগুলা জীবন যাপন করে, আজ পর্যন্ত রাষ্ট্রের কোনো মানুষ, কোনো নেতা জিজ্ঞেস করলো না, ভাই কেমন আছেন আপনারা কাউমি আলেমেরা? আপনাদেরকে তো আমরা রাষ্ট্র কিছুই দিতেছি না, আল্লাহ তাদেরকে চালাইতেছে। আলেমেরা বড় মাজলুম, আমার কাউমি ভাইদের গায়ে হাত দিও না, সরকারি আলেমদের গায়ে হাত দিও না, শিক্ষকদের গায়ে হাত দিও না। তারা না খেয়ে না দিয়ে যে পয়সাটা পায়, এগুলো পয়সা এনো এই জগতে, কথা ঠিক কিনা? আলেমদেরকে বেজ্জিতি করিও না, মায়া করিও, সহযোগিতা করতে না পারো তাদের বিরোধিতা করিও না। আলেমগুলারে যা বেজ্জিতিটা করলা, জেলে ঢুকাই, দেশ ক্ষমতা দখল করতে চায়, ফেরাউন কয় আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিনা ওয়া ইয়াযহাবা বিতারিকাতিকুমুল মুসলা, আইবে সংবিধানিকুমুল মুসলা। এই মুসা আর হারুন তারা এমন সিস্টেম করে, তারা জাদু দিয়ে তোমাদেরকে দেশ থেকে বাইর করতে চায়। হেতে ঠিকই চিনিয়ে লেছি, ফেরাউন কেমনে রেচ্ছে সিটিং, কবছর আগের ওয়াজ হাতে করে, কই রে বাইল বালানো রে, এটা আমার জাতি, তে তো করে জাদু মন্ত্র দিয়ে বার করতে চায়। উনি তো জাদু বোঝে না, জাদুর খেলা হেতের রাষ্ট্রীয় সহযোগিতা, এফডিসিতে জাদু চলে, আর ফেরাউন ওয়াজ করে জাদু দেখায় তোমার বার করবো। ঠিকই বনি ছেলের উনি এ লোহিত সাগর এই পার করে দিছে আল্লাহর ওহির জ্ঞানের মাধ্যমে, কথা ঠিক কিনা? কয় উনি কি করে, ক্ষমতা দখল করতে চায়। তো ওনার তো নিজের কিচ্ছু নাই, ক্ষমতা কই দখল করবে? মুসা আলাইহিস সালাম কি এমপি গিরিত খাওয়াইছে, চেয়ারম্যান গিরিত খাওয়াইছে? তা আমরা তো কিচ্ছু হইলাম না রে ভাই, আমরা কি কইছি নি ফেলি যে আঙ্গরে বানা? আমরা চাই তোরা কোরআনের মোতাবেক চল, ক্ষমতাটা তোরাই চালা, তবে আমার মাহবুদের গ্রন্থ দিয়ে চালা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে চালা। এ ফেরাউন না কয়, ও হুজুরের ওয়াজের মেরিট তো বুঝছি, হুজুর তো আসলে ক্ষমতা নিতে চায়। কয়নি আঙ্গ কাশীনগর কিছু লোক, আমরা তো ক্ষমতার টার্গেট না, আপনি কোরআন দিয়ে চলে, আপনি আমাদের কাছে আসেন, আপনিই চালান। এই গালিগালাজগুলো এটা হলো ফেরাউনের গালি। তারপরে 24 ঐতিহাসিক ভাষণ জানে না, 7 মার্চের ভাষণ হারে না গো মুসা আলাইহিস সালামে, 12 মার্চের ভাষণ পারে না। আপনি কি কথা কন, ওয়ালা ইয়াকাদু ইউবিন, ও মুসা আপনি যে কথা কন, কথাই তো বুঝি না, কথা গিরা লাগি যায়, কে 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 রে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। উনি একদিন আল্লাহর ফোন দেয়, বারেলাহি আমি কাশীনগর কথা বলতে গেলে আমার জিহবা গিরা লেগে যায়। একদম মানে কি, একদম মানে গিরা, জিরবা আটকি যায়, যে 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 জেডিগু জে জে হ্যাঁ জে জে জেড়া কইছে টি 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 টিক্কা দিতেন, মানে জেডি জেডা কইছে টিক্কা দিতেন। আমাদের বাইরে একজন তোতলান আর কি কইতে আছে, যে 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 জেডিগু জে যারা কইছে টি 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 টিক্কা দিতেন। এই ফেরাউন না আমার মুসা আলাইহিস সালামকে কয়, মুসা তুমি তো সুন্দর করে কথা বলতে পারো না, ওয়ালা ইয়াকাদু ইউবিন, সুন্দর করে কথা বলতে পারো না, তুমি কিশোর নবী, তুমি আমাদের এখানে কাশীনগরে বক্তৃতা দিও না। ফাঁত করে ওয়ারলেসটা টানিয়ে আনি 999 ফোন দিয়ে দিছে, মাবুদো
ও হারুন আখিস বিহি আমরি, আমার ভাই হারুন আলাইহিস সালামের নবী বানান, একসাথে দোনো ভাই নবী হইব। আমার ভাই কিন্তু দারুণ করে বক্তৃতা জানে, আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানুক দোনোজন নবী একসাথে ওয়াজ করতে থাও, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলেমদেরকে কয় হুজুরের কথা তো কইতে পারে না। তারপরে 25 স্বর্ণ নাজিল করুক, পাইলে মুসা আলাইহিস সালাম স্বর্ণ নাজিল করুক না, বনি ইসরাইলেরা তো সব আঙ্গ কাজের লোক। ফালাউলা উলকি আলাইহি আসিরাতুম মিন যাহাবিন, কয় হুজুর আফসারি ইচ্ছা ভালো হইলে হেতে তো কোটিপতি শিল্পপতি হইতো, হেতে তো ওয়াজ করি করি খায় আঙ্গটা, তাহলে হেতের ওয়াজ বুয়া। কথা ঠিক কিনা? কত তো স্বর্ণ নাজিল করতো, তার সাথে ফেরেশতারা থাকতো, আও যা মাহুল মালাইকাতু মুক্তারিনিন। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী হইলে তার সাথে ফেরেশতা থাকতো, বডিগার্ড স্কাউট দিত। আমি গ্রামে আসতে যেভাবে আমার বডিগার্ড কত কিছু রাস্তা বন্ধ করি, ঠেঙ্গের হাত হাল্লা করে দিয়ে নিয়ে স্কাউট দেয়। মুসা আলাইহিস সালামের লগে তো কেউ নাই, গ্রামের হেদু হাবুল কুদ্দুস কিন্তু বেলে নাই। মুসা তুমি ওয়াজ করো কেন? মুসা আও যা মাহুল মালাইকাতু মুক্তারিনিন, কো তুমি আল্লাহর নবী হলে তো তোমার লগে এভাবে ফেরেশতা ক্যাডার টাডার থাকতো, ফেরেশতা থাকতো, তুমি আল্লাহর নবী না বুয়া। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। দেখছেন এটা একটা গালি। হুজুরের লগে কো কি আফসারি একা একা যাইব কই? কই আমাদের ভাইয়ার সাথে না অনেকগুলো ভাইয়া থাকে, পিন্টু জিন্টু মিন্টু টিন্টু রাছেল মাছেলে সুবর্ণেশ সাগরিক কেদার, ঠিক আছে না? কিভাবে ভাইয়া আসলে, দাদু ভাইয়া আসলে 100টা হুন্ডা কোত ফাত কোত কাত হর মর, গ্রামটা উড়াল একটা ভাবল। এই সিটারিটি কখন চলছে? মুসা আলাইহিস সালাম ফেরাউনের আমলে এরকম সিটিং ফেরাউন না খাসলত বর্তমানে আমাদের কাশীনগর নাই রে। 27 এসব ওয়াজ বাপদাদারাও শোনেনি। মুসা আলাইহিস সালামের কর ওয়ামা সামিনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, এটা কি ওয়াজ? বাচ্চুনারা কালকে ফজনারা সহ রামচন্দ্রপুর সাদওয়ানো সলু সাদওয়ানো বই বই ফজ্জা এভাবে বেড়িটা খাই, বাচ্চু ভাইয়ের লগে বই বই এভাবে ইয়া করবো। বাচ্চু ভাই কিতারে ফজু কাল্লা তো আফসারি ওয়াজ গেছে বলে ওয়াজ উড়ালাইছে, হাতে যে সুন্দর গান কইছে। ফজ্জা কইব বাচ্চু ভাই শেষ ওয়াজ, এটি বুঝি ওয়াজ? এ মানিক হাফেজে জোরাইছে কুয়েত যে টিয়া কামাইছে, এই প্রথম ওয়াজ দিয়ে আফসারির মতো লোকটারে আনলো, এটি বুঝি ওয়াজ? বাকি শেষ তো পৃথিবী। আমরা আগে ওয়াজ শুনছেন, কাশীনগর মাঠে ওয়াজ হইতো, শুনছিনি বাচ্চু ভাই? শুনছি, কত সুন্দর ওয়াজ হুজুরে শেয়ার করতো, মিলাদ হইতো, কেয়াম করতো, জিকির আজকার তালিম তরবিয়ত দিত, চোখের পানিয়ে কলজা সরদ যেত, যেন আকাশ বাতাস পর্যন্ত উদ্দোলিত হইতো, মাছাচির পর্যন্ত কান লাগায় বান্ধু আরো খাড়ায় খাড়ায় কানতো, ওয়াজ শুনতো, কত মুনাজাত দিত। আর হেতে ওয়াজ করছে, আমার নাতির বয়স হয় না, হেতে ওয়াজের ভিতরে যা ঢুকাইছে রাজনীতি, এটা বুঝি ওয়াজ? বাচ্চু নাড়া এমনে সিগারেটটা লাড়া দিয়ে কাশীনগর আর রফিক বের ইয়ান দিয়ে অফিসের ইয়ান দিয়ে লা দিও, আরো কত শুনবি? ওয়াজের নাম, কিতাবের নাম, এরকম সিটিং বাচ্চু নাড়া আমাদের এই এলাকা নাই রে। অথচ প্রত্যেকটা আয়াতে কারিমা দিয়ে আমি বলতেছি, এসব ওয়াজ তো আমাদের বাপদাদারাও শুনেনি। মা সামিনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, এ যখন নবীগণ রাজনীতির ওয়াজটা করছে কই তো আমরা শুনি না। আসলে সে আনা তারা জানতো ওই নমিনেশন বাদ যাইব, তো নেতাগিরি বাদ যাইব, তো কথা বুঝেন না? এলে সরম লাগে, কত কোবা মার ইবিল ঘরে হাতে, ঠিক না? হ্যাঁ কাকু বোঝে রে। তাচ্ছিল্যের হাসি, আলেম ওলামা দেখলে হাসে, ফির মাশায়েখ দেখলে হাসে। কেমনে হাসে? ফালাম্মা জাআহুম বিআয়াতিনা ইযাহুম মিনহা ইয়াদহাকুন, হুজুর দেখলে হাসে। আঙ্গ বসর হুজুর, দেলওয়ার হুজুর, মা আরে বলে হুজুর, ওরে কে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ, ও ভাত খাইতে ভাত নাই, লগে নাই সিয়ারা নাম রাখছি হুজুর। হাসর মাঠে আল্লাহ হাসাইবো মুমিনের ঘরে, আমার ঘরে কাফেরেরা দেখলে হাসে। এই মাহফিল দেখলে তারা হাসবে, উম্মা এটি কি হুজুর ওয়াজ করে, এরা উনি রয়েছে এত সুন্দর বতুই। মেহেদি 2 দিন আগে আইসি বলে থাকবো, আর এত ওয়াজ আগল মাথা ঠিক নেই, উম্মা ঠিক না? এ জান্নাতে সেদিন ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াদহাকুন ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন, সেদিন মুমিনেরা কাফেরের দিকে চাই আসবো। ভাইয়া ম্যারাডোনা ভাইয়া বহুত গোল দিছিল তো, এইভাবে গড হ্যান্ড দিয়ে তো বসছিল গোল। ভাইয়া রে আজকে
মেচি নি রে সারা পৃথিবীতে এভাবে স্কেল দিন না চালাইছ মেচি কেমন আছি চালা তোমার ডার্লিংয়েরা এইভাবে হাসবো মাথাটা একটু মেসেজ করে দিবে এভাবে দি আসলে ভাই আপনাকে দারুণ লাগে এইভাবে মেসেজ করে দিব আমি হজরত আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ তারপরে আল্লামা কি ডোনাল্ড ট্রাম্পে ইস্কাত তুরুক দিয়ে ভাই দেখো ভাইয়া নেতা নিয়েও ভাই বহুত খেলাছো না আমাদের ফিলিস্তিন অনেক ভাইদেরকে পাখির মতো কলিজাটা ছিনিয়ে ফেলছে সিদ্ধ করে কেমন লাগে শিশুরা আমরা এখন জান্নাতে আল্লাহকে আমি সেই আন্তর্জাতিক হাসি দিবস সামনে আসতেছে ইয়ামুদ্দাহকে আন্তর্জাতিক হাসি দিবস নবীদেরকে দেখিয়া একামতে দিনের কর্মীদেরকে দেখিয়া আসে আসে না কাশীনগর বাজার দেখলে আসে না সেদিন মুমিন মুত্তাকিরা হাসবে নবীদেরকে দেখলে হাসে 29 প্রতিবন্ধী একশিরা রোগী মুসা আলাইহিস সালামের শেষ পর্যন্ত কয় উনি তো একশিরা রোগী ওনার কি আজুন একশিরা কিতা বুঝোস নি আন্ডা অজ্ঞা বড় অজ্ঞা ছোড়ো এ সহিহ আল বুখারীর হাদিস রে এটা আরেকদিন কইও এমন এক গালি দিব হয়েছে ঠিকই মুসা আলাইহিস সালামের আল্লাহ একদিন সিস্টেম করে নুঙ্গি গোলাই দেখাই দিছে সহিহ আল বুখারীর এই হাদিসটা হলো 1274 নম্বর হাদিস সময়ের কারণে এটা বলতে পারলাম না তা আঙ্গা আফসারিরে তো অনেক ইচ্ছা কয় না ভাইয়ের নাম কিটা আবুল কালাম বাইরে তো ইচ্ছা কয় না একশিরে রুগী তো কয় না হুজুর তাহলে ওয়াজ করেন না করতে থাক মুসা আলাইহিস সালামের পর্যন্ত কয় একশিরে রুগী আন্ডা নাই কি নাই আর ইব্রাহিম খলিলুল্লাহর কমেডি হুজুর দেখছো তো কোরআন লাইভ অনুষ্ঠান করে অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে 538 কিলো হার্টজে সুবহানাল্লাহ কয় না আরো জোরে করে ভালো লাগে নিরে কোরআন অ্যাকশন করে নিরে দেখছো তুই মনে হয় যেন আঙ্গ বাড়ির গ্রন্থ মনে হয় যেন আঙ্গ বাড়ির কত আফন সে আমাদের আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহ এই কোরআনের আর প্রিয়তম বন্ধু বানায়েন কবরে তার সাথে কথা বলতে কত মজা লাগে বেড়া মনে হয় যেন একবার আঙ্গ গ্রাম্য ভাষা কথা কয় তাই আঙ্গর লাইভ ভিডিও দেখাচ্ছে সুবহানাল্লাহ ক 30 চিটার প্রতারক মুসা আলাইহিস সালামের চিটার নাউজুবিল্লাহ ইজি ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়া মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা এই নবী রাসূলেরা আঙ্গর একটা সিটারি মার্কা কথা কয় হুজুরগারা যেভাবে কয় কেন কাকু হেতাগো কথা মতো চললে দেশ থাকবো নি দেশ চলবো নি দেশ যেদূর চলি বেড়ে কই চাক্কা পামচারক কোরআন মোতাবেক যেদূর চলক ইয়ার হলে দেশ হুতি থাকবই যদি গাড়ি সেলফ স্টার্ট ধরে কোরআনের মাধ্যমে ধরতে হইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মাধ্যমে যদি সুন্নাহর মাধ্যমে স্টার্ট না লয় হিসে দিড়ি যাক দেশ এটা ঠিক নি রে কোরআন কি বলে নবীদেরকে প্রতারক কয় সিটার কয় আলেমদেরকে সিটার কয় সরমনার হুজুরের পর্যন্ত গালিগালাজ করে তুই সেনাস সরমনার হুজুরকে আমাদের আত্মার আত্মীয় কলিজার ধন সরমনার হুজুরের বিরুদ্ধে কিছু বলবি জিহবা তোর সাথে থাকবে না আল্লাহ সরমনার হুজুর ইজ্জত বাড়াইয়া দেন আমার হেফাজতের বাইদের ইজ্জত বাড়াইয়া দেন কওমি সিলসিলার সকল উলামায়ে কেরামকে আপনার রহমতের পকেটে রাখেন আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দেন আমরা এক ভাই আপন ভাই ইখতিলাফ থাকবেই বিভিন্ন মাসলা মাসাইলে আকীদাগত এগুলো কোনো ব্যাপার না সব মিলে এক পয়সার ইখতিলাফ না আমার ভাইয়ের বিরুদ্ধে কিছু বলবা আমার সম্মানিত পীর মাশায়েখের বিরুদ্ধে কিছু বলবা জিহবার টেনে চিড়ে ফেলবো আইসো কি আমরা এক মনে করতেছে আমরা ভাগ বইয়েছি না আমরা সব নাহনু মুসলিমুন 31 ধর্মত্যাগী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ধর্মত্যাগী এই গালিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিছে ধর্মীয় অনুভূতিতে আঘাত 6 জন ওনার এই মামলা দিয়ে আটকায় 40 বছর তুমি ধর্ম প্রচার করছে আর ওনার এক ধর্ম অনুভূতিতে আঘাত আমার সরমনের হুজুরের তো কোরআন অবমাননা একটা কথা বুঝাইতে চাইয়া তুমি কিছু অংশ কাড়ি মারো কা কারে মিয়া কোরআন থনের অর্থ কি কোরআন হয়েছে অনেক সময় এই আমর সিগা বালাগাতের কায়দা নাহির অর্থে আসে সাইডগারে হুত সাইডগা কার কি গাঙ্গা সাইডগাতে আসত সাইডগা তোর আব্বা কাশীনগর বাজার তুই আইয়ক দানা সরত করব সাইডগা কি না আমর সিগা মাতে কইছে সাইডগা এনো হলো কি সিগা এটা নেই সিগা লাতা সাইডগা নেই সিগা লাতা সাইডগা সাইডগা চেরে হুত চানা ভাঙিয়ে লাইবে তোর আব্বা আলেমদেরকে কোরআন মামলা দেন আলেমদেরকে ধর্ম অনুভূতিতে আঘাত দেন এই কামটা করছে
এই আবু জাহিল্লা সিটারে আবু লাহাইব্বা বুঝছেন, ইন্নাহু সাবিয়ুন কাযিবুন ইত্তাবিউহু হাইসু যাহাবা। এভাবে নবীজি যখন কাশীনগর দাওয়াত দেয়, এই আবু জাহিল, এই আবু তালিব্বা, এই আবু লাহাইব্বা নবীর ফিসিদি যাই যাইয়ে বদনামি করে, কই ধর্ম থেকে আমরা কত খোদা, হাজার হাজার লাখ লাখ খোদা কাবা শরীফ লটকাইছি, তে কবেলে খোদা অজ্ঞা আল্লাহ, এ ধর্ম থেকে সবই মানে ধর্ম থেকে বেকে কি অজ্ঞা কে এত গাদিরা তাইন আহওয়ালুল গাদিরা তাইন চোখ খরলে, তারপরে ওয়াদুল ওয়াজে ফেসটা জলজল করতেছে নূরে, ইজ্ঞা কে কই আবু লাহাইব্বা নবীর চাচা, নবীর বিরুদ্ধে হাতে কাশীনগর ওয়াজ করে, নবীর ফিসি দিয়ে দিয়ে নবীর বদনামি করে। আসেনি আঙ্গ সমাজে কিছু মানুষ বাতিজের বিরুদ্ধে কথা কয়, গ্রামের আলেমের বিরুদ্ধে হাতে কথা কয়, ঠিক না? গ্রামের আলেমের হাতে ব্ল্যাকমেইল করে। এর চা আবু লাহাইব্বা আঙ্গ গ্রামে গ্রামে ঘরে ঘরে আছে, ভাই ভাই বিরুদ্ধে কয়, কই রে এতে কি এর মালা না, এতে নিচে কি এর নোয়া সরস কয়নি, ভাই ভাই বিরুদ্ধে কয়, এতে আবু জাহিল্লা ভাই, এতে কি এর ভাই? আমাদের ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের ভাই সালমান ফারসি, যে ভাই একামতে দ্বীনের বিরুদ্ধে চলে কথা বলে, সে আমার ভাই না। আমরা বদরের সেন্সিটিভ, বদরের সেন্স নিয়ে চলি, আমরা সাইড হয়ে গেছি ডাইরেক্ট। তাওহীদ তাগুত কোনোদিনও একসাথ হতে পারে না, সাইড হয়ে গেছি, সোজা কথা। আমিন কও। তারপরে নবীরে আরো অসংখ্য ভাষা গালিগালাজ, একটা সংসদ অধিবেশন পর্যন্ত বইছে। এই ওলীদ ইবনে মুগীরা গাযিবাহুল্লাহ তাআলা হেতে একদিন সংসদ বইছে গণভবনে, নবীরে কি কি গালি দেওয়া যায়, কেউ কেউ গণক কইও না, তার কথা তো গণকের মতো ন, কেউ কেউ জিনে দিচ্ছে, কেউ কেউ কবি, কেউ কেউ জাদুকর, এইভাবে কেউ কেউ বিচ্ছিন্নতাবাদী, কেউ কেউ উম্মাদ, হুজুরেরা বলে বিচ্ছিন্নতাবাদী। হুজুরেরা আসে, আসলে হুজুরেরা বিচ্ছিন্নতাবাদী, এরা তাগুত থেকে বিচ্ছিন্ন করি তাওহীদের দিকে নিয়ে আসে, এই অর্থে বিচ্ছিন্নতাবাদী, ঠিক আছে, ঠিক কিনা? তোমরা যেভাবে মিলেমিশে আছে, ওরা আত্মীয় হেন, এইভাবে আমরা মিলেমিশে চলতে পারি না, আমরা আল্লাহকে ছাড়া চলতে পারি না। যেখানে যে মঞ্চে, যে সমাজে, যে জনসভা, যে সংসদে আমার আল্লাহ নাই, সেখানে আমরা থাকি না। আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে, ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু ভয়, নানা ফুল ফোটে। আমরা ওই মিছিলে যাই না, ওই প্রতিবাদে যাই না, যেন ছেলে মেয়ে একসাথে ভোলামাই এমনি দড়ি কয়, তারপরে নারীদের নিরাপত্তা চাই, দর্শনকারীর ফাঁসি চাই। আমার আফুর তারপরে যেন ওড়না নাই, কিচ্ছু নেই, চুলগুলা এলো থেলো, চুল থেকে নূর জিকির জিকির হচ্ছে, তেরা জিকির জিকির চাল হে, শর্মে শর্মে আঁখ হে। আফু এভাবে দাঁড়ায় কয়, আমরা দর্শনকারীর হজরত, দর্শনকারীর ফাঁসি চাই। সে নিজে তো দর্শনের জন্য ওয়েলকাম জানাচ্ছে। এরকম সিটিং আফু আমাদের এই বাংলাদেশে নয় রে। আমরা আসলে বিচ্ছিন্নতাবাদী, আমরা তাগুত থেকে, শয়তানের মুখ থেকে মানুষকে টেনে মাবুদের দরবারে নিয়ে আসি। সত্যিকার অর্থে আমরা তাওহীদপন্থী, আমরা মানুষকে জান্নাতের সাথে মিলাই নি, শয়তান থেকে টেনে নিয়ে এনে বিচ্ছিন্ন করে মানুষকে জান্নাতের দিকে পৌঁছাই। লিল্লাহি তাকবীর। আর একটা গালি দিছে নবীজির 38 নম্বর, বয়স কম, পোলানে কি বুঝে কয় না, আমরা ছোটবেলা যখন দল হিডা করতাম, এত ইভিল করে, এত গীতা বোঝে, মনটা নাটা করতো, এত ইভিল করে, পোলানে কি বুঝে। এই আবু জাহিল কথাটা কইতো, আজাবু আইয়াখরুজা গোলামুন মিন বাইনি শুয়ুখিনা নাবিয়্যুন, বুঝছেন? কই এটা কি কথা হইলো? আবু জাহিল তার মন্ত্রীর সাইর জাতীয় নেতা ওলীদ ইবনে মুগীরা, ওতবা সাহেব মুগীরা ফাঁড়ার লগে বই ক্লাবে আড্ডা দি, কইতো কাশীনগর, দেখি কত হইলো মুগীরা ভাই কি হয়েছে? আমাদের এত সিনিয়র সিনিয়র মানুষ থাকতে, জ্ঞানী গুণী থাকতে, আল্লাহ বুঝি মোহাম্মদের নবীটা বানায়, মেজাজটা খারাপ হয়নি ভাই? গ্রামের অনেক লোক আছে বড় বড় শিক্ষিত, বড় ভাই যেটা কয় সব এটা মনে, তুই হলা হবে 7-এ হরস, তুই কাশীনগর স্কুলে হরস, ঘটনা কি তা? তুই যে দল হিডা করস, তুই কোরআন বেশি বোঝস না, হারা বুঝি লেদা হলা, তুই কিতা বুঝস? হোলানে কি বুঝে? মুতের লগে হোলানিগুন বাসি যাইব, মুতের লগে নি বাসবো, হোলানিগুনের কারণে, হোলানিগুনের ফেঁসাবে ফ্যাসিস্ট বাসিয়া গেছে। এগুনের হোলান কইও না, এগুনের সাথে আল্লাহর খাস রহমত আছে। এই মালুম আসে এতো, এদের ভুল ত্রুটি হইতে পারে। আমার প্রিয় ছাত্রদের, তাদের ভুলগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, তাদেরকে কারেকশন করে দাও, তারা আমাদের চোখের পুতুলি। আল্লাহ
এই ইয়াং জেনারেশনের জেনজিদেরকে, এই নেতৃবৃন্দগুলোকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তারা আমাদের প্রিয় রাহাবার, যদিও বয়স কম হয়, আল্লাহ তুমি তাদেরকে রহমতের কোলে আশ্রয় দিও আল্লাহ, পড়ি আমরা আমিন। তো আরো অনেকগুলো কথা আছে, আরেকদিন বলবো। তারপরে 1 ঘন্টা ওভার করছি, মনে করছি 1 ঘন্টা শেষ করব, 2 ঘন্টা হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো ঐক্যবদ্ধ সমাজ গঠনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা এবং আলেম সমাজের করণীয়। তো আমি নোট করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ভূমিকা তো আল্লাহ রসুলের শেষ নেই। আমি 40টা অপশন নোট করেছি, 40টা অপশন ভূমিকা। ওলামায়ে কেরাম 21টা ভূমিকা রাখলে এই অশান্তময় পৃথিবী শান্তিময় হবে বলে আশা করি। আর এই 21টা কাজ করতে গেলে ওলামায়ে কেরামের উপরে পদক্ষেপ উত্তর পরিস্থিতি সামাল আল্লাহর পক্ষ থেকে দিবেন। আর ওলামায়ে কেরামের জন্য আসবে 38 রকমের গালি। কয়টা গালি? নবী 40টা কাজ করছে, ওলামায়ে কেরাম 21টা করতে হবে। করলে এটার একটা রিয়াকশন হবে, রিয়াকশনগুলো বলবো। আর ওলামায়ে কেরামে কাজটা করতে গেলে তাদের কিসমতে আছে 38 রকমের গালি। কয় রকমের গালি? এই 38 রকমের গালি। নবীগণকে কিভাবে গালি দিছে এই জিনিসটা একটু বেশি রপ্ত করবেন। কোন পয়গম্বরের কাছে চা দোকানের কেউ টাকা হয়নি? হ্যাঁ, কারোর সাথে খারাপ ব্যবহার করছেনি? করে নাই। কাশীনগর বাজারে কেউ কোনো অটো ভাড়া হয়নি, কিন্তু এরপর ওনাদেরকে গালি দিছে। তো সেই মুসলমান নাম কাওয়াস্তে মুসলমান এখনো ওলামায়ে কেরামের গালি দেয়, দেয়নি? আমার 5-6টা পর্যন্ত দেয়, গুড়ি গাড়ি এগুলোই কয়। আর নবীগণের 38 রকমের গালি দিছে। শুধু গালিটা নিয়ে কথা বললেও আলোচনাটা শেষ হয়ে যাবে। আমরা কি করব? সবগুলো মিলে বলা লাগে। আজকে চেষ্টা করবো 38 রকমের গালিটা কি, অ্যাকশনটা কি। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়াইযা কাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লিতুবাইয়িনান্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু। আল্লাহ জাল্লা শানু তার মিটিংয়ে ওলামায়ে কেরাম থেকে প্রমিস নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, তোমরা ও আলেমেরা তামাম পৃথিবীতে আমার নবীরা রসুলেরা আমার নিরীহ বান্দাগুলারে তোমরা সঠিক কথাটাই বলবা, অবশ্যই এবং অবশ্যই অবশ্যই বলবা কথা। লিতুবাইয়িনান্নাহু লিন-নাস, লামু তাকিদ বা নুনু তাকিদ সাকিলা দারফাইলে মুস্তাকবিলে মারুফে সিগা। অবশ্যই অবশ্যই এবং অবশ্যই কথা বলবা, গোপন রাখিও না। নবীর তো আল্লাহ একদিন এমন দমক দিছে, গো নবী আবু জাহেলের চাপে পড়ে যদি কথা বেশ কম করেন, গেঁড়ি কাটি গেলাম। গেঁড়ি কি কাটি গেলাম? এমনি দেহায় আল্লাহ বলে, আফসারি হুজুর আপনি কি দেখছেন নি? কোরআনের আয়াতে তো এগুলা দেখা যায়। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? মোস্তফা ভাই টিয়া আই খেয়েছি আগে মানি খেয়ে। সুবহানাল্লাহ তো কন্টা কামিয়ে, তুই শুধু বই থাকবি, জোরে কর সুবহানাল্লাহ। এনে এনে শ্রেণী দেয় আল্লাহ, শ্রেণী। হুজুর দেখছেন গেঁড়ি কদ্দালাম সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতির। আমার নবী যদি 2 নম্বর ওয়াজ করতো, কথা কোনো বেশ কম করতো, কল্লা গাড়িয়ে লেতাম, ঘাড়ের শাহিরক টেনে টানি শেষ করিয়ে নিতাম। গেড়ির রক ছেড়ে গেলে বাসেনি। আরে ভাই ছট ছট করে কথা কয়, 1 ঘন্টা ছুটি হয়ে যাবে ক্লাস, ঠাস করি মা। গেড়ির রক ছেড়ে গেলে বাসেনি। দেখছেন এই প্রযুক্তি মহাগ্রন্থ আল করেন। নবীও কথা বেশ কম করবেন, গেড়ির রোগ কাটিয়ে গেলাম, গেড়ি কাটিয়ে গেলাম। কে কয়? এমনি আমি এমনি দিছি, এমনি দিছি, এমনি দেয়া আল্লাহর দিকে হাত দেয়া, রাইফেলের সোজা, রাইফেল সোজা। কে কয়? আল্লাহ। কে কয়? এইটা বনি ইসরাইলের হুজুর গোল্লাই, আলেমের গোল্লাই এই আয়াতটা নাজিলিস। নবী এই যে বনি ইসরাইল ইহুদি নাসারারা ওয়াজডি 2 নম্বর করলো, মূলত আমি তাদের থেকে প্রমিস নিয়েছিলাম আলমে আরোহায়, তুর পাহাড়ে বিভিন্ন জায়গায় নিয়ে তা করে বুঝেছি, শপথ বাক্য পাঠ করেছি, ওয়াজ 1 নম্বর করিবা। কয় নম্বর? এখন হাদি আল্লাহ সাফে পড়ি, নিজে বাইস পাল্লাই ওয়াজ করলে করলে গুড়ে আলায় ওয়াজ, আসল কথা কয় না। তো ফানাবাজু হুয়ারা জোহরহিম, তারা আমি মাওলার গ্রন্থগুলারে পেছনে ফেলে দিছে। আয় হায়, তুই দেখছি আমার কোটি কোটি বান্দারা হেদায়েত মাহরুম হয়ে গেল। ওয়াশতারাউ বিহি সামানান কালিলা, অল্প পয়সার বিনিময়ে
ওহির এলেম বেশি এলেছি খতমের দাওয়াতের লাই বড় খতম ছোট খতম সামান্য কিছু বুঝাল্লাই আসল কথা কয় না। তো তাগুতেরা ব্যাকে মিলি কয় এত বড় হুজুর হ্যাবোটা তৈরি কয় না, এবোটা কত কয় একটা ফেতনা লাগায়, ঠিক আছে না? ওই হুজুর সবার লগে ভালো হয়ে ফেললাই অলিদ মার্কা হুজুর কেমন, আর পাবলিকে এমন হিজ্ঞারে বেশি দাম দেখো মাশাআল্লাহ এক কারে উনি বুজুর্গ বুজুর্গ সরকারি হুজুর। দেখছেন নি মহাগ্রন্থ আল কোরআন যেন ভিডিও অনুষ্ঠান দেখাচ্ছে, সুবহানাল্লাহ আমি পড়ি ঠাস ঠাস করে কথা ক সময় কম রে ভাই, আবার ডাকা চলি যাবো আল্লাহ যদি বাঁচায়। আন্দোলন চলবে শিক্ষকদের জন্য, আল্লাহ আমার শিক্ষকদের রিজিকের ব্যবস্থা করো বেগেলে টিয়া প্রকল্প বাস্তবায়ন নয় হুজুরে করে দিতে লাগলে সারে করে দিতে লাগলে আল্লাহ টাড়া ওড়ে 20% বাড়িবে না যা হাইব 12,500 বেতন ধরলে গোসলাও বানা হইতো না। আজকে টিচারটিরে ফিরি কি করলো, আমার টিচারদের সংগতি জানার জন্য এখন আমি আবার চলে যাব প্রোগ্রামের জন্য, আমি আসছি প্রেস ক্লাব থেকে। টিচারদেরকে ভালোবাসি, যে যে দলের টিচারে হোক তারা এই খেদমতে জীবন ওয়াকফ করে দিছে। আল্লাহ সারা পৃথিবীর টিচারদের খেদমত কবুল করো। আহ কত মাহরুম রে তারা, তারা পড়াইয়া পুলিশ সুপার বানায়, সচিব বানায়, মন্ত্রী বানায়, প্রেসিডেন্ট বানায়, খাইবার বেলা হুজুরেরা সাহারা নাই, ছাত্রে ফালসার গানিত করি মাদ্রাসা তাইয়ে আর হুজুরে ঠেন্টিনা সাইকেল চালাই আইয়ে, যে সাইকেল ছাগল পর্যন্ত হুজুরের সাইকেলের ডরায়। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযা সাইকেল, আল্লাহ হুজুরের হেদায়েত করো, হুজুরের সাইকেলের আওয়াজে মাঠঘাটের আওয়াজে ঠাস ঠাস করে দে আনা ঘাস পর্যন্ত খাইতে ডরাই, আর আঙ্গ ছাত্ররা পালসার গাড়ি নিয়ে আসে। আল্লাহ দেখ আমাদের ছাত্রদেরকে আল্লাহ বাড়াক। অফিসে এসি অফিসে থাকি নির্দেশ দিচ্ছেন আমার টিচারদেরকে মারার জন্য, কেন আমার টিচারদেরকে মারলেন? আপনারা দোয়া করবেন গ্রামে গঞ্জে থেকে টিচাররা যাতে খালি হাতে না আসে। আল্লাহ তুমি মেহেরবানি করে 20% বাড়ি ভাতা তাদের কবুল করো। 1500 টাকা মেডিকেল ভাতা, 1500 টাকা দিয়ে গরুর ডাক্তারও তো বেটা গরুর চিকিৎসার লাই তো আরো বেশি লাগে। অথবা লিখি দেন শিক্ষকদের কোনো রোগ নাই, ঠিক আছে নি আমাদের কোনো রোগ শোক নাই, আমরা ফেলাস্টিক হয়ে গেছি। কি একটা জালিয়াতি দেশে আছি বেটা, এগুলো লজ্জা লাগে। এই পুরা 10 মাস 12 দিন চলতেছে, একটা দিন সিএল ছুটি নেই নাই। আজ রাজপথে নেমে গেলাম টিচারদের এর জন্য, এই অধিকারের আদায়ের জন্য। চিন্তা করলাম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 3 কোটি শিক্ষক তাদের পরিবার উপকৃত হবে, 3 কোটি মানুষের মুখপাত্র হয়ে গেছে আল্লাহর দরবার। আল্লাহ যাতে আমাদের যাওয়া আসা কবুল করে। প্রিয় বন্ধুরা, তো কথা বলছিলাম আলেমেরা স্বার্থের কারণে ওয়াস্তারা বিহি সামানান কালিলা, অল্প পয়সা চাই দিছি। ইমামে মসজিদ কড়ে বেতন হয়, এ খতমের হইসাল্লাই এমনাল্লাহ হেমনাল্লাই সত্য কথাটি কয় না। মাত দিব আল্লাহ মাত দিব ভাই কইয়েন সত্য কথা, সিস্টেমে ডোজ কমাই কমাই হইল কইয়েন ন মরবেন ভাবে সামা ইস্তারুন। তারা এই তাওরাত জবর বেশি যে ব্যবসাটা করছে, এই ব্যবসা তাদের কত নিকৃষ্ট। বেচা কিনা করে ক হইসে আছে, জিয়ান্দি লেগছে চুরি করা হারাম, তারা হারাম কাটিয়ে এলেছে, কোন সিস্টেমে খাওয়ান যায়। কথা ঠিক আছে না? মহাগ্রন্থ আল কোরআনের যে রাজনীতির গ্রন্থ, অনেক হুজুরেরা এটা জানেও না বলেও না। আমি মহাগ্রন্থ আল কোরআন গেটে গেটে দেখলাম 38টা মন্ত্রণালয়। আল্লাহু আকবার, এটি তো আরেকটা টপিকসে আমি তো বলে দিব আরেকদিন, এগুলো তো বলার এখন এটা তো আমরা বলবো না, বলতে গেলে আমাদের সময় হবে না, সেটা আরেকদিন বলবো। এই 38টা মন্ত্রণালয়, আল্লাহু আকবার, কোরআন গেটে গেটে দেখলাম যে সবগুলোই বলা আছে। প্রায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় 30টা আয়াত আল্লাহ নাজিল করছে। কয়টা আয়াত? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে 784টা আয়াত। অবাক, বিমান ও বেসামরিক পর্যটন ও বিমান চলাচল কর্তৃপক্ষকে নিয়ে আল্লাহ প্রায় 22টা আয়াত নাজিল করছে। আইন সংসদ বিষয়ক কৃষি মন্ত্রণালয় নিয়ে 100-র উপর আয়াত। এগুলো আরেকদিন বলবো। তো আলেমেরা যদি এই কথাগুলো না বলে তাহলে কি হবে? ধরা খাইব। কি খাইব? ধরা খাইব। আপনারা যতটুকু পারেন বলবেন। তো এরপর আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইন, আমি নবীজি থেকে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। তারপরে বলছেন ফাম্মা হাদুহুমা ফাবাসাসতুহু, 1 বস্তা ইলম আমি এই কাশীনগর বাজারে বর্ণনা করছি, বিক্রি করছি। ও আম্মা লাখার ফালাও বাসাসতুহু, যদি এই 2 নম্বর বস্তার মাল যদি বিক্রি করি, এই 2 নম্বর বস্তার ওয়াজ যদি করি, উতিয়া হাজাল বুলম, আমি আবু হুরায়রার গাঁড় কেটে ফেলবি। আসলে এই কারণে ওলামায়ে কেরাম ডরে কথা বলে না। কি কইব, কইলে তো কল্লা থাকতো না, ঠিক নিও। আমরা অত ঝুঁকিতে আছি, আমরা কি করব? সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহু আকবার। তো যতটুকু পারেন নিজের ফ্যামিলিকে তাগুত এবং তাওহীদের ইলমটা দিয়েন, সত্য মিথ্যার ইলমটা মানুষকে সুন্দর করে বুঝাবেন। আমার সম্মানিত পীর মাশায়েখ মুবাল্লিগে দ্বীন ওলামায়ে কেরাম বক্তাগণ অল্প অল্প করে বলবেন, নতুবা আল্লাহর কাছে ধরা খাইবেন। কি খাইবেন? তা আমি এই কথাটা এখানেই কিছুটা শেষ করলাম, সামনে আমি আগাচ্ছি। বিশ্বনবী এই সুন্দর সমাজ উপহার দিয়েছেন, প্রায় 40টা কাজ তিনি করেছেন। প্রথম কাজ হলো দাওয়াতের মাধ্যমে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি। আগে দাওয়াত দিছে, জোফে জঙ্গলে বনে রনে সব জায়গায় বিশ্বনবী দাওয়াত দিছে। আমরা মুসলমান দাওয়াত দিই না, দিই না। মা বোনগুলারে মূর্খ বানা রাখছি। আমরা তো শুক্রবারে কিছু কিছু আলোচনা শুনি করি, মা বোনেরা তো শুক্রবারও নাই। 3 লক্ষ লোক ধরেন যদি কক্সবাজার সমুদ্র সৈকতে যায়, জোহর আসর মাগরিব এশা প্রায় 4 ওয়াক্ত নামাজ তাদের কাজা। আম্মাজিদের জন্য সেখানেও কোনো মসজিদের ব্যবস্থা নাই। কিন্তু যদি শুক্রবারের নামাজগুলোতে আম্মাজিরা পর্দার সহিত নামাজটা পড়তো, আমাদের লাকসাম শুরু হয়ে গেছে, তাহলেও তারা একটা একটা লেকচার তারা শুনতো। কি বলেন? তো দাওয়াত দিবেন, বুঝাইবেন, মানার মালিক সে। তো 2 নম্বর হলো অর্থনৈতিক নিরাপত্তা তথা নিরাপদ ব্যাংকিং সিস্টেম বিশ্বনবী চালু করছে। বিশ্বনবীর কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে টাকা পয়সা রাখছে, কারো টাকা মারি গেছেনি। আমাদের কাশীনগর হেদায়তুল্লাহর চা দোকানের টেয়া বিশ্বনবী মারি খেয়েছেনি। আর আমনগো মুসলমান ব্যাংক যত লুট করি গেলা, টেয়া কোনে অ্যাকাউন্টে আছে কিন্তু টেয়া নাই, ঠিক না? দিব কত টেয়া? তো ঋণ সিস্টেম করে বিদেশ পাচার করে গেলেছি। কয়টা টাকা লাগবে ভাই আপনার এই যে হোলামাইয়া যায় আনলেন হাওলাত মাহালাত করি, কয় টাকা খাইবেন? কয়টা টাকা খাইবেন ভাই? কি জবাব রবের কাছে দিবেন? আল্লাহর কাছে তো একদিন ধরা খাইবেন। বিশ্বনবী সকল মানুষের টাকার পাহারাদার ছিলেন, নিরাপদ ব্যাংকিং বাইতুল মাল। আর মুসলমানের কাছে নিজের বাইর পয়সাটাও সেভ নেই। বড় ভাই বিদেশ থাকে কষ্ট করে টিয়া হারায়, ছোট ভাই জসিম মেহাতে 3,80,000 টাকা দিয়ে ফালসার চালাইয়াতে কাশীনগর আড্ডা দেয়। এরকম রামচন্দ্রপুরের সিটিং জসিম্মা বর্তমান আমার মাহফিলে নাই রে। তার তোর বড় ভাইয়ের টাকাটা শেষ করে গেছিল। বিশ্বনবী ছিল আল আমিন। ইউনিয়ন পরিষদ থেকে বিশ্বনবীর সব দলে মিলাইয়া মেম্বার 9 জন, সব আবু জাইল্লার বেগ গুনে সিল দি দিছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন। কি আমিন? একটা মেম্বার নবীর পার্টির আছিল নি? হ্যাঁ, সব কার পার্টির লোক? বেকি মিলি সিল দি দিছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমিন। আর তোরা বাইয়ে বাইর জায়গা দখল করস, বাইয়ে বৈনর্গ জায়গা দখল করে। কাশীনগর বাজারে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টিয়া, এতে বৈনর্গ জায়গা দমকাই 50,000 টাকা দিয়ে দলিল করি এলায়। এতে ফিলিস্তিন বিকেশে টিয়া হারাই বেলে, এতে নিজে তো ইসরায়েল। এরকম সিটিং ইসরায়েলরা ভাই বর্তমানে আমার ব্রিজের উপর নাই রে। তুমি তো রহমতের ওই সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত,
চেয়েছি মাগফিরাত, কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল্লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর, ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা আল্লাহর নবী দিয়েছেন। আমাদের এখন ব্যক্তি জীবনেরও নিরাপত্তা নাই, পারিবারিকও তো নিরাপত্তা নাই। পারিবারিক বউ জামাইয়ের কথা আউট করি গেলায়, জামাই বউর কথা আউট করি গেলায়, ঘরে ঘরে কোবাকবি, ঠিক কিনা? বিশ্বনবীর ঘরে ফ্রিজ ছিল না, তার সমাজে সোফা সেট ছিল না, সেগুন কাঠের দরজা 30,000 টাকা দামের দরজাও নাই, তারার বেড়া নারাস্তানি। পারিবারিক সেফটি ছিল, সুখ আর সুখ ছিল। সে সমাজ কবে কায়েম হবে? এইভাবে এই 15 নম্বর হচ্ছে আন্তর্জাতিক শত্রু মোকাবেলা টেকসই পররাষ্ট্রনীতি বিশ্বনবী প্রণয়ন করছেন। অথচ মদিনা তৈয়বা ছিল কি সব ধর্মের লোক, সবাইকে তিনি এক করছেন। সুবহানাল্লাহ। আমাদের সে যোগ্যতা নেই, যোগ্যতা অর্জন করতে পারলাম না, সব মানুষকে ভালোবাসতে শিখলাম না। আমরা কবে মানুষ হব আল্লাহ? তারপরে 23 ফাঁকে ফাঁকে বলছি আর কি, শ্রম অধিকার নিশ্চিতকরণ। প্রত্যেক শ্রমিককে আল্লাহ নবী তাদের অধিকার দিয়ে দিছেন। আর আমাদের শ্রমিকের আজকে টিচারেরা নিজের শ্রমের অধিকারের জন্য আজ কত নির্যাতনের শিকার হইল। আমরা একজনকে মূল্যায়ন করতে জানি না, শ্রমের মূল্যায়ন দিতে জানি না। আরও একটা 24 নম্বর হচ্ছে নিরাপদ জৈবিক চাহিদা পূরণের প্রবর্তক। অন্ন, বস্ত্র, বাসস্থান, খানা না হইলে বাঁচবেন নি, হ্যাঁ? ঘর না হইলে থাকবেন কখনো? বিশ্বনবী সব ব্যবস্থা করছেনই নাগরিকদের, হ্যাঁ? কোরআনে কারিমে অসংখ্য আয়াত ঘর নিয়ে আমি আলাদা একটা আলোচনা বানাইছি। এরপরে জৈবিক চাহিদা, বালে গলে বিয়ে শাদী করার দরকার, নবী বিয়ার ব্যবস্থা করছেনি। আর এখন আগো মাইয়ার বাহারা সিরাজ করতে রইলেন খাঁচাত বরি সুন্দর মাইয়াগার রায় দে, আমেরিকা ইটালি তো নি আল্লাহ হোলা আনে, টুকুর করে হোলা গেড়ে দিতে। আমিন, কথা ঠিক কিনা? এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার দিকে যে কই না নাই রে, এই মাইয়াগার মালিক যে তার কাছে উড়ে দিবে নাতে। ইও বাজি ধরেন আর মাইয়াগার লালচি হালচি দিয়ে দিছি আপনার কাছে, দোয়া করি। মাইয়ার বাড়া মাইয়া লইব, ওইটা হোলার বাড়াও যদি সরকারি চাকরি যে গেট আপ বুড়িগা এমনি বামফাল লইলে আড়ে হাতে যেন হেতের হোলাটাই হোলা, মাইয়ার বাড়ার কোনো দামে নাই। জৈবিক চাহিদার প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হচ্ছে এখন মুসলমান, ঠিক কিনা? আর যদি শাহ আলম ভাই আরেক বিয়ে করতে লাগে তো বউয়ে মারিয়ে লেব। মানে ওনাদের চিন্তা চেতন হইলো আমি জিনিস এটা রয়েছি, এটা আল্লাহ আল্লাহ বানাইছে, কিন্তু আল্লাহ জিনিসটার মধ্যে সিল মারি দিছে, এটা 7 জনের রিজিক। কয়জনের রিজিক? এটা 7 জন, এটা প্রেমীয় গানে 7 সিটে বইব। এ কথা কই তো আমি ব্যাকের দুশ্মন হয়ে গেছি। আর বুড়ো মানুষের ছেলে মেয়ের জন্য এত কষ্ট করলো, তার ওয়াইফ মারা গেল, বুড়ো বাপকে কেউ বিয়ে করে না। আমার লগে এক হাজি সাহেব আছে, নাম বললে তো নেটে চলে যাব। ছেলে ফেলেদেরকে বলতেছে হুত্রে আমার বিয়েটা করাস না। বুড়িগা ভুল করছি রে, সবগুলো জমি জমা বাজারের মার্কেট গুলো ফলাগো নামে লিখে দিছে, এই ভুল চাইও করিও না। কথা কয় না? বেড়ারাও খারাপ কম ন দিলাকা, তুমি নিজে মরবার আগে মরি গেছো, তুমি দিয়ে দেওয়া মানে তুমি নিজে মরি গেছো। আল্লাহ তো ভাগ করছে, তুমি মরলে তারা অটো মালিক হবে, ঠিক কিনা? এরকম ফুতের করে দেয় না সিটিং বুড়িগা বর্তমানে মাথা নিয়ে দেয় না আমার মাহফিলে। তো আছে কইরো নাইও কইনো, তোরা আগেই কস নাই রে। জৈবিক চাহিদার সুযোগ নেই বলে মুসলিম মিল্লা এখন জেনাবা বিচারে চলে গেছে। 80% লোক জেনা করে। বিশ্বনবীর দরবারে আসলে যুবকদেরকে বলতেন বিয়ে করছ তুই? কোন হুজুর করিন, কার বিয়ে কর। আরেকজন আইসে আর আব্দুল্লাহ সাহাবি বিয়ে করছো নি? গজব করছি। আম বিক্রু নাম সাইবুন কি বাকেরা বিয়ে করছো না সাইবা বিয়ে করছো? গজব সাইবা বিয়ে করছি। আর বাকেরা করলে না কেন? কুমারী মেয়ে বিয়ে করলে না কেন? পাহাল্লা জারিয়াতাম তুলাই বুকাওয়া তুলাই বুহা, তুমি প্রিন্সেস ডায়নার মতো
বাকেরা মেয়ে বিয়ে করতে, সে তোমাকে হাসাতো, তুমি তাকে হাসাতা। হুজুর আমার আব্বা অনেকগুলো মেয়ে রাখি মরে গেছে, ছোট বড় অনেক মেয়ে আছে, কারণ আমার বোনের গো মতো বয়স হয়ে গেলে তো সমস্যা, এই জন্য আমি একটু বুড়া টাইপের বিয়ে করছি, যাতে আমার বোনগুলোর দিকে চাইতে পারে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? আর তুই বই বই শুধু গুমজা। বিশ্বনবীর সমাজে জৈবিক চাহিদা পূরণের সুন্দর সিস্টেম ছিল। আর যত অন্যায় হচ্ছে শুধু বিয়ে করা না, এই বুড়িগা বিয়ে করক না, আর সে কাশীনগর বাজারে যাইতে ইত্য না। দেখছো নি কাকু ওরে বুড়িগা তো খেলা দিছে, কি তো ওরে মরছে বুড়িগা 3টা মাসও যাই হারানো, এতে করিয়ে না লাইলেও শুধু টক অফ দ্য সিটি, টক অফ দ্য সাদওয়ান, এটাই কথা। কিন্তু সমাজে যে কত লোক জিনা করে তার বিরুদ্ধে কেউ একটু শব্দ করে না, কারণ হাতের বিরুদ্ধে কথা বলে তো গিরাস নাচিয়ে লাগবো। শুধু নবীর বিয়েটারে তুই নিরীহ হয় শুধু কোবাইতে আসো। আবু তো আদনান বিয়ে করবো, বিয়ে করছে, মিডিয়াতে যা আছে ওরে জাতীয় চ্যানেল গুলো তো পর্যন্ত এ কর, বউ কি স্ট্যাটাস দিছে, একটা সুন্দর করে স্ট্যাটাস মেলে তুলি ধরে, আমি এটি ফাত্তাও দিনা চাইও না। কারণ বেড়া বিয়ে আর একখান করতে লাগলে আগের বেড়ারে বালা জানতো না, এটি আমরা জানি, ওর কথা কয় না। আর আমাদের রাষ্ট্রে আইন করে রেখেছে বড় বউ থেকে পারমিশন নন, জীবনে দিব। তুই যদি 100 বার কিয়ামত পর্যন্ত মূল্য তো বড় বউ পারমিশন দিত না। আরো কিতা এমন সিস্টেম করে, শর্ত দিয়ে যায়, প্রথমে বিয়ে করি আর কবরের মাটি শুকাইলি, আর এরপরে ছোট বাইরে কই যায় বউয়ে প্রতিদিন ভোরবেলা বেলা আর কবরও হানি ছেড়েছি, হেতে তো অকাল হইতেছে, আল্লাহ তো মরে গেল, আমি বিয়েটা তো করার দরকার। সাইদে কবরের ফানি শুকায় না, একদিন কবর ফহরা দিতে আছে, সাইদে কিরে কবর দে সবসময় খালি হানি, এটা হুয়া না কাইতির কি হয়েছে কবর। এবার সাইদে শালা ফানি এক কলস হাতে ডালি দের, কি রে কে রে তুই, আঙ্গ বড় অনুমতি দিব কেন? এই কারণে তুজহারুজ জিনা ওয়ায়ুকসারুজ জিনা ওয়ায়ুকসারুল ফুহশু, উম্মতের ঘরে ঘরে জেনা শুরু হয়ে যাবে, আল্লাহর গজব এগুলা। বিয়ে কেন করবি? বিয়ে হলার দিকে মায়ের দিকে চাইতে যায় 50 জন, টিয়া কত আনন। আজকে শুনলাম একখানো গেছে কয়া 12 জন গেছে চাইবার লাই, হোলার গছ চাইব, তো গড় কিতা তোর গড় কিতা চাইব? সাহাবাই কারাম ইচ্ছা চাইতেও গেছিনি, নবী মসজিদে বিয়ে হওয়া লাগছে, বিয়া দিবে নিও কেউ, হুজুর আর মাইয়া আছে দ লই যাও। নবী জীবনের বিয়া দিছে যে মাইয়াডারে, তাম পৃথিবীর সব মেয়ের ঢক একসাথ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কুরাইশ বংশের আরব বিশ্বের মহিলাগুলা কত ঢকের, তোর মাইয়া আর মাইয়া, তোর হোলা আর হোলা কটে আর ঢক বেড়া। বিয়েটারে সহজ করেন, বিয়েটারে সহজ করেন। মনে করেন হাসার মতো কথা বলতেছি, জানাগুলো এই জন্য বেড়ে যাচ্ছে। স্বর্ণ কি তো, স্বর্ণ না হইলে চলতো না, তোরা সোনা লই আনো, সোনা কবরই রে বড়ি কত লাখ, হ্যাঁ আর এটা সাহায্য না কি সোনা। আল্লাহ নবী বলছে ওয়ালাও 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 মিন খাতামিন মিন যা হাদিদিন, যদি তোমার কাছে লোহার আংটি থাকে এটা দিয়ে হইলো, এটা দিয়ে হইলো তুমি বিয়ে করি গেলাম। তুই সাইকেল আছে না, সাইকেলের যে রিং আছে না, সাইকেলের রিং এর হিডি হাডি নিজে বানা লাগবে, শিখ দি হিটা দি এই তেরে হুরান সাইকেলের হিসি দি বইয়ে বাঁধি, কি বেড়া মার্গের গাড়ি বানায় লাগবি বেড়া, 20-30 কেন লই যাস? এক কফি খুতবা তুই কিনলি না, বিদেশ তো মাল কামাই আইস, তোর টিয়া এভাবে হাইস গাড়িয়ে খাইব, তোর টিয়া ডেকোরেশনে খাইব, তোর টিয়া যাইব কোন বিউটি পার্লারও, তোর বিবেক কুত্তা মুচ্ছে দে। একখান খুতবা দিবি, আমার এটা খুতবাটা নিবি, দান করবি গবেষণাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম, আমার আল্লাহর ইলম এই জগতে প্রসারিত হবে। আজ 53টা কিতাব শেষ করি না, কে কেনে? কারণ খুতবা এটা যাও রাখি দিছি, তোরা লস না ঘুমাইনি। তো এভাবে নিরাপদ জৈবিক চাহিদা পূরণের প্রবর্তক আমার নবী দুজাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাম পৃথিবীতে হইল শুধু বিয়ে আটকায়। কালকে দেখছি ঢাকাতে এক কিনে দিয়ে লেখা যৌনকর্মীর নিরাপত্তা দে। আল্লাহ কইছে জিনা করি না করে মার, হেতে চাইতেছে নিরাপত্তা, নাউজুবিল্লাহ কয় না। তো এই যৌনকর্মী বেড়ে যাবে বিয়েরে আটকাইলে, মানুষ কোনো বই থাকতো না, কামিয়ান চালা লাগবে। আতুড় বুড়িগার আতুড়, ওটা সিটিং, এই বুড়িগার ঠেলা দি উঠা, এই যুবক যারা আছে বুড়িগার হাতে ডেনা ধরি উঠা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বুড়িগারা কিন্তু কয় না, বুড়িগারা কয় না, হলানে কর ইনশাআল্লাহ।
আর ফলারে আর মাইয়ারে আজকে ফজরের আগে বিয়া করামু। একটা বুড়িয়া কয় না, আস্তে। ঐক্য অনৈক্যের কোরআনিক ভিডিও প্রদর্শন 38 নম্বর জাম্পিং দিলাম আর কি। বিশ্বনবী মানুষকে এক থাকলে কি সোয়াব, কি পৃথিবীর নিয়ামত পাবে, এটা বিশ্বনবীর লাইভ অনুষ্ঠান দেখা দিছে। আর অনৈক্য থাকলে কিভাবে গিরাগার আছে বিশ্বনবী দেখা দিছে। 80 লাখ ইহুদি পৃথিবীতে 1000 কোটি মানুষেরও চালায়, তারা এক। তারা কি বনু নুহাসের একদল, হিল ট্যাক্স সহ আসামে নাক বসা বসা এগুলো ইহুদিদের একটা, ইউক্রেনে ইহুদি, ইসরায়েলি ইহুদি, তারা এক আছে। আর মুসলমান 200 কোটি। ইজ্ঞার লগে হিজ্ঞা মলে না, মাঝাবে মাঝাবে কোত্তা কোত্তা টুবি পর্যন্ত বাঘ। আর জলাদ দেইয়া ওনাস আর একটা বাঘ আছিল, কি বাঘ? নোয়াখাইল্লা কুমিল্লা বিবেক অন্দনটা চায়। আই কই গ্রামে গ্রামে বিবেক দিয়ে দেওয়ার দরকার, কথা ঠিক কিনা? আর এক ভাগ বাকি রয়েছে ছিল, এটাও ভাগ হয়ে গেছে, উত্তর হারিয়ে দক্ষিণ হারিয়ে। দরবার একটা বসলে ঠেলা ঠেলি লাগে, উত্তর হারিয়ে রামচন্দ্রপুর, উত্তর হারিয়ে দক্ষিণ হারিয়ে। নাহেনু মুসলিমুন কিবলাতুনা ওয়াহিদা, আমরা মুসলমান, আমাদের কিবলা এক, আল্লাহ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক। বিশ্বনবী মানুষকে ঐক্যের বিনিসূতি মালা গ্রন্থিত করেছেন, এজন্য সুন্দর সমাজ উপহার দিয়েছেন। পড়ি আমিন। আর এই 40 পর্যন্ত তার বললাম না, 3-4টা বললাম। ওলামায়ে কেরাম এই সুন্দর সিস্টেমগুলো করতে হবে। সকল সেক্টরে ব্যাপক দাওয়াত দিবে ওলামায়ে কেরাম, সামাজিক কাজ করব। ওলামায়ে কেরাম দরবার কারবারও থাকে না। আর বাচ্চুনাডা গ্রামের রামচন্দ্রপুরের যে সর্দার আছে না, এতে বহুত শিয়ানা, কই ও হুজুর আমনে এনো দরবার কত রকম না কথা হইব, দরকার নাই, আনে বইয়েন না। সিভিল সিস্টেম করে হুজুরের মধ্যে হত্যায় রাখছে বলে কিছু কইতার না, কিন্তু দরবার বই না। এইভাবে গ্রামগুলো আমাদের হাতছাড়া হয়ে গেছে, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের সামাজিক কিছু কাজ করতে হবে, স্ট্যান্ডার্ড চরিত্র লাগবে ওলামায়ে কেরামের। এক মাদ্রাসার প্রিন্সিপাল কহেমিয়ার কাছে হুরা থানার ব্যাগে হানের হইছে হয়, কয়েক খিলি হইলো হান বাই খাইছে এবটা। হুজুরে হুজুরটি এই চরিত্র হয় তো পাবলিক কোনে যাইব, বাকি খাইবেন না, চেষ্টা করবেন সহিভাবে চলার, এক ডাকে যাতে আপনাকে আলামিনের মতো জানে। আমিন পড়েন। অলসতা দূর করতে হইব। অনেক ওলামায়ে কেরাম কি অলসতা, দোপার গিয়ে ভাত খায়, হুজরাতে হুতি হ্যাঁ তরমুজ বানা আলাইছে। একটা সাহাবীর ফ্যাট বড় আসলে দেহান না, খাইবেন, পরিশ্রম করবেন, তাইলে আল্লাহ আপনার মাধ্যমে একামতের দিন প্রতিষ্ঠা করবে, কোরআনের বিধান। সেবা সংস্থা প্রতিষ্ঠা করবেন, আল্লাহ নবী এভাবে করছেন, হিলফুল ফুজুল, কথা ঠিক কিনা? অর্থনৈতিক অবদান, হুজুরের কোনো অর্থনৈতিক অবদান নাই দেশ বিনিময়ে। হুজুরের শুধু আমি আমার কলবের দিকে মোতাবাজ্য আছি, আমার কলব আমার বক্তদের পকেটের দিকে মোতাবাজ্য আছে। শিক্ষা প্রতিষ্ঠান কিছু কম করে শিল্প প্রতিষ্ঠান করেন, উদ্যোক্তা হন, আর কতকাল পাবলিকের দিকে চাইবেন। সৌদি আরবের প্রায় মসজিদের ইমামেরা সালামটা ফিরাইয়ে ফিকাফের মধ্যে দোকান টোকান রেডি করা আছে, আসিয়ে তরকারি বেচেন, সালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দৌড় দিয়ে বেচা কিনা করেন, আতর বিভিন্ন খেলনা বিক্রি করেন। আমাদের দেশে এরকম বিক্রি করলে তো চাকরিয়ে থাকতো না, গো মা হুজুর তাইলে আত্মাইয়ে তো হইতে হইতে তো চিন্তা করছে দোয়ান কতক্ষণে করবো, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরাম মসজিদ কমিটির সভাপতির হিয়ানে বাইরের মধ্যে ওকে গরু রাখবেন, 1.5 লাখ টাকার গরু, মহল্লাবাসীর কাছে গরু দুধ বিক্রি করবেন, ফার্ম করবেন, ডিসপেন্সারি একটা দিবেন, গাছ লাগাইবেন। বলে আমি গাছ লাগাই রান্না করতে চান্দা উসুল করি, 130 বছর পর যদি গাছ আর 10 গাছ দিয়ে আইবেন। কাজ করেন, কাজ করেন। বিশ্বনবী সাহাবায়ে কেরাম প্রত্যেকে কাজ করছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলা দিছে, কুনতু আরা গানাইমা মক্কা বিদিরহামাইন, আমি 2 টাকা দিই মক্কাবাসীদের বদলা দিছি, উট চড়াইবার বদলা, বকরি চড়াইবার বদলা 2 টাকা। কয় টাকা? কোনো শরম আছে? কোনো শরম নাই। মুসা কালিমুল্লাহ 10 বছর শুয়েব আলাইহিস সালামের ছাগল চড়াইবার বদলা দিছে। আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম এই জিনিসগুলো করতে হবে। আর নাগরিকদেরকে তাকওয়ার দীক্ষিত করবে। ইমাম সাহেব যদি মুসল্লিদেরকে শিখায়, আপনারা ভোটের সময় টাকা খাইবেন না, তাকওয়া, ভোট টাকা খাইতে তো আল্লাহ দেয়। ইমাম সাহেব যদি মসজিদে বক্তৃতা দেয়, আমরা যে অটোটা চালাম 18 টাকা 50 পয়সার
সরকারের কারণটা নষ্ট করেন। অল্প কিছু লোকে অটো চালান, কিছু লোকে কৃষি কাজ করেন, বদলা দেন। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আপনারা রিজিক অন্বেষণ করেন। হরন দিবেন না। তারপরে কাশীনগর বাজার অবৈধ পার্কিং করবেন না, একটু সাইড করে গাড়িটা রাখবেন। পুরা পৃথিবীটা চেঞ্জ হয়ে যায়। হুজুরে তুই কয় না, কয়নি? হুজুরে যদি কয় ভোটের সময় টেয়া খাইলে আল্লাহ দেখবো, তাহলে এই জিনিসগুলো বলতে হবে। তাকওয়া, যাতে আপনার মুসল্লি মুত্তাকি হয়। কাশীনগর বাজারে আপনার যে মুসল্লি সেক্রেটারি, তার কলার আড়ত, কি আড়ত, উনি দিয়ে এক হাতে তসবি আর এক হাতে বালতির মেঝে চুবাই চুবাই কলাতে এমনি মারে। এনে আনেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ। ইয়ান্তি তসবি হরে বুড়িয়া, আর ইয়ান্তি কি মারে? বালতির তো চুবাই চুবাই কলাতে কি মারে? মেডিসিন মারে, বিষ মাখে, বিষ। এই কথাগুলো আমার ইমাম যদি সুন্দর করে বুঝে, আঙ্কেল আপনি তো মানুষকে হত্যা করতেছেন। এই কলা খাই যে স্ত্রী সহবাস করবো, শুক্রাণুটাও বিষাক্ত হয়ে যাবে, ওই নবজাতক চক্ষু কানা হবে, হাড় ছিদ্র হবে। আপনি তো জাতির দুশ্মন। তাম পৃথিবীতে খাদ্যের নিরাপত্তা আছে, একমাত্র বাংলাদেশে খাদ্যের নিরাপত্তা নাই। 70% খাদ্যের মধ্যে বিষ। হত্যা করে দিতেছেন আপনারা। এই জিনিসগুলো খুদে খুদে খুঁটে খুঁটে আস্তে করে করে আমার সম্মানিত ইমামগণ, খতিবগণ যদি প্রতি সপ্তাহে অল্প অল্প করে যদি একটু বলে, ইনশাল্লাহ সুন্দর একটা সমাজ আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এরপরে কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাসী, নেশাখোরদের ইসলাহ করবেন। নেশাখোরদেরকে, কিশোর গ্যাংদেরকে বুঝাবে। হুজুরদেরকে তো সবাই ভালোবাসে, ঠিক কিনা? এইভাবে 21টা কাজ। তারপরে আর সব জিনিসগুলো আর বললাম না। আরো একটা কথা বলি, শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, সামরিক প্রযুক্তিতে অবদান রাখতে হইব। হ্যাঁ, চিকিৎসা তো আঙ্গ হুজুরের তাবিজ বেছে। কি বেছে? ওই যে তালের মুসল্লি হইসে কম দেয়, এখন তাবিজ দিয়ে হোসা আলায়। আমার বাড়ি বন করে, কি বন করে? বাড়ি বন, তাবিজ বেশি 5,000 টাকা সিস্টেম করে লইয়ালা। আমার হুজুরে চিকিৎসা বিজ্ঞানী হওয়া দরকার। আপনি ফুঁক দিবেন, ডলবেন, খাইবেন, এইটা হলো নবীর তরিকা। কিন্তু তাবিজ লটকানোর সিস্টেম বিশ্বনবী রাখেন নাই। রাখছেন? মানে আল্লাহকে আমি মাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাইল সে শিরক করলো। যত রকমের ব্যাখ্যা করেন হুজুর, সম্মানিত তালেব আলেম, বড় বড় আলেমেরা, আপনি নবীর হাদিসের ব্যাখ্যা করার আপনার অধিকার নাই। তামিমা মানে আপনি মনে করেন জাদু গ্রন্থ যা, এটা নো। আপনি কোরআনের আয়াত আপনি লিখে দিতেন, নবী করে নাই, সাহাবাই কারাম করানো। আপনি আয়াত ফুড়ি ফুঁক দিবেন, মাল কামাইবেন, মালে কোনো অসুবিধা নাই। ফুঁক দি, হ্যাঁ, এই সমস্যা তো এই জায়গা। তাবিজ না দিলে ওইসা দেন না। তাবিজের আল্লাহর গজব আর রিজিক। কিন্তু তাবিযোগ্য ধরে দিলে 500 টাকা আমারে দেয়, 20,000 দিয়ে রাত থিসে গুম্মারিত করে ওয়াজ করি, তাও টিয়া দিতে যেন স্টপ করি মরস। ডাক্তার হইতাম, মাল কামালাইতাম, অপারেশন একটা করি 80 লাখ টাকা মারি দিতাম। যা মার হোক, মাথার বাড়িগুলি এলায়েতের বাড়ি টাড়ি খুলি, এটারে আতুরে দি ফিড়ি বাড়ি ঠিক করি। আর তো ডাক্তারে কদিন বাঁচাইলো তোরে? জোরে গেল না 60 বছরে বাঁচলি, অপারেশনের পরে 6 মাস। কয় মাস? তোরে দেহখানা জাহান নামের আজাব থেকে বাঁচাই ফেললে আমরা আলেমেরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি অনাদি অনন্তকাল, যাতে জাহান নামের আজাব থেকে তোর দেহখানা বাঁচে। তাহলে আঙ্গ ভিজিট কি বেশি হইব না কম হইব? আর এই কাজগুলা করলে অ্যাকশন শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? আয় হায় রে, পরিস্থিতি বেসামাল হয়ে যাবে। নবীর এই ওয়াজগুলা করছে আর নবীদের গোস্ত পর্যন্ত রাঁধিয়ে এলেছে। একদিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসেছেন। তিনি বলতেছেন, ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'i ওয়াসিফুন বারবারিয়ুন। আমি একদিন নবীর দরবারে, নবীর তাফসীর মাহফিলে মদিনা মুনাওয়ারা আসলাম। আমার সাথে রামচন্দ্রপুর দক্ষিণ পাড়ার একটা যুবক আসছে। যুবক নবীজি তারে দেখ, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কওমা হাযা আতাহুম নাবিয়্যুন ওয়া আনাস ইবনে মালিক, এই যে যুবকটা রামচন্দ্রপুর দক্ষিণ পাড়ার এই যুবকটা তোমার সাথে আসছে, তারে চেনোনি? এটা সেই গোত্রের ছেলে যাদের মাঝে একজন নবী আসছিল।
তারা ওই নবীকে জবাই করে দিয়েছেন। ফাতাবাহু, নবীরে জবাই করে তারা রান্না করে ফেলছেন। ফাকালু লাহমাহু, নবীর গোস্ত তারা খেয়ে ফেলছে রান্না করিয়া। ওয়া শারিবু মারাকাহ, আর নবীর গোস্ত রান্না করে গোস্ত খাইয়া নবীর যে গোস্তের যে জোল আছে জোল পর্যন্ত পান করছে। এইভাবে আগের জামানার নবীদেরকে আলেমদেরকে কষ্ট দেওয়া হয়েছে কিনা? আফসারিরে এভাবে খালাইয়া গোস্ত রান্ধি খাইছিনি? ও সম্মানিত ইমামেরা, আপনাদেরকে এখনো মানুষ ভালোবাসে, মহব্বত করে। আপনারা দয়া করে মায়া করে নবীর কথা, আমার আল্লাহর কথা, সহি সহি কথাগুলো বর্ণনা করেন। আপনাদের রিজিকে জামিনদার মহান আল্লাহ। এরপর আসেন, নবীজির জন্য আল্লাহ লাইন ক্লিয়ার করছে, আলেমদের জন্য আল্লাহ লাইন ক্লিয়ার করতে পারে কিনা? আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস কয়, ক্বালাত কানা ইয়াউমু বুআসনি ইয়াওমান কাদ্দামাহুল্লাহু তাআলা লিরাসূলিহি, নবীজি যেদিন হিজরত করে মদিনা তয়্যবা যাচ্ছেন এর আগের দিন বুআসের যুদ্ধ হয়েছে। এই বুআসের যুদ্ধে কাদিফ তারাকা মালাহুমা কুতিলা সারাতুহুম, এই বুআসের যুদ্ধে মদিনা তয়্যবা তাদের সব নেতৃবৃন্দ, ফেইসার, মন্ত্রী, এমপি সব শেষ। এতে হেতেরে কোভাই লাইন ক্লিয়ার। শুধুমাত্র নবী, বিশ্ব নবী, সেরা নবী, সেরা জ্ঞানী, সেরা লিডার হিসেবে মদিনা তৈয়বা আছে। আর কোনো নেতা নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, বেগুন দাইছে একসাথে। লাইন ক্লিয়ার, লাইন ক্লিয়ার। কয়দিন আগে এই ঘটনা হয়েছে বুয়াসের যুদ্ধ, নবী হিজরত করবার আগের দিন। কোন দিন? তা আলেমদেরকে আল্লাহ সুযোগ দিবে কিনা? দিব কিনা? আল্লাহু আকবার। এখন কত সুন্দর সুযোগ, ওলামায়ে কেরাম মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারতেছে। আপনারা আল্লাহ সাহায্য চান। এরপরে নবীজিকে ট্রাইব্যুনালে আইন পাস করছে আবু জাইল্লা সিটিং এ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে পাইবা তার কল্লাটা যদি এনে দিতে পারো নোবেল প্রাইজ দিমু। কি প্রাইজ? এখনকার যুগে হইলো একামতের দিনের কর্মীদেরকে হত্যা করতে পারলে নমিনেশন। কথা ঠিক কিনা? চেয়ারম্যানগিরি, মেম্বরগিরি, আল্লাহওয়ালাদেরকে মারতে পারলে, দাঁড়ি দড়ি সর মারতে পারলে হেতেরে নেতা বানাই দেয়। আবু জাইল্লা জানুয়ারে কয়, ও মক্কাবাসীরা, আমি প্রক্লেম করলাম, বিবিসি নিউজ থেকে বললাম, তাম পৃথিবীর যারা আছো, তাগুতের শক্তি যারা আছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা যদি আনতে পারো তাহলে আমি তোমাদেরকে 100 লাল উট উপহার দেব। আল্লাহর নবী লুকিয়ে 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 তারপরে গারে হেরা, গারে সুরে, সর পর্বতে আশ্রয় নিলেন। দেখেন হাদিসটা বর্ণনা করতেছি, তাও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলেন, না আবু বকর হাদাসাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, কুলতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই গুহার ভিতরে আমি নবীরে কইলাম, নবী ও নবী, লাওয়ান্না হাদাহুম নাজারা ইলা কাদামাইহে লাভ সারানা তাহতা কাদামাইহে। ও নবী দেখেন, শত্রুরা আমাদের মাথার উপরে উঠে গেছে, 1 ঘন্টা 45 মিনিট লাগে সর পর্বতের উপরে উঠতে। ও নবী দেখা যায় তাদের কেউ যদি তাদের পায়ের পাতার দিকে তাকায়, লাভ সারানা, ও নবী, তাহলে আমাদেরকে দেখে ফেলবে। নবীজি বলে, আবু বকর রে, মা জন্নকা বিসনাইন, ওই 2 লোক সম্পর্কে তোমার কমেন্টস কি? আবু বকর, আল্লাহু সালিসুহুমা, ও আবু বকর, এই গুহাতে আমরা শুধু 2 জন নয়, আমাদের সাথে মহান আল্লাহ আছে। ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মুবাল্লিগি দ্বীনের সাথীদের সাথে কে আছেন? আল্লাহ আমাদেরকে একা একা দুনিয়াতে ছেড়ে দেন নাই। মহান আল্লাহর রহমত, মহান আল্লাহর রহমতের ফেরেশতা আমাদের সাথে আছেন। আমরা যদি আল্লাহর কথা বলি, দাঁড়িয়ে আল্লাহরা, আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে সেভ করবেন, পড়ি আমিন। এরপরে হাদিসের শেষাংশে এরপরে নবীজি বলেন, আবু বকর, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ জাউনা মিন হাউনা লা যাহাবনা মিন হুনা। ও আবু বকর, তারা যদি গুহার এদিক দিয়া ঢোকে, আমরা এদিক দিয়া বাইরে হয়ে যাব। পাথরের পাহাড়, যারা মক্কা মুকাররমা সফর করছেন তারা জানেন। নাজারা সিদ্দিকুল গার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে এই গুহার এক প্রান্তের দিকে তাকালেন। কাদিন ফারাজা এলা জানিব মিনাল জানিবিল আখার, দেখে যাও অপর প্রান্ত খোলা, বিশাল এই পাহাড়, একদিক থেকে আরেক দিক দিয়ে খোলা। এরপরে আছে ওয়াইজাল বাহারু
কাদিত্তা সালাবিহি, আর দেখে যে গুহার সাথে সাগর নদী এইভাবে ব্রিজ লাগানো, ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি, দেখে যে এই সাগর এই নদীতে ইয়ামাহা ইঞ্জিন, জাপানি ইঞ্জিন, স্পিড বোটগুলো স্টার্ট দিয়ে ফেরেশতারা অপেক্ষমান, যদি এদিক দিয়ে দৌড়ানি দেয়, ও আবু বকর আমরা এই স্পিড বোটে উঠি সোনার মদিনায় চলে যাও। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামদেরকে সেফ এক্সিট করার জন্য, পীর মাশায়েখদেরকে, মোবাল্লিগে দ্বীনদেরকে, তাম পৃথিবীর আল্লাহওয়ালাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা রাখছেন কিনা? ও আলেমেরা, দয়া করে মায়া করে নবীর মহব্বতে আপনারা সহি কথাগুলো বলেন, সহি কথাগুলো বলেন। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সেভ করবেন, পড়ি আমিন। আর একটা কথা বলি, এরপর মূল আলোচনার দিকে যাব। হিজরতের ঠিক আগ মুহূর্তে নবীজি কয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আব্বাস আমার আব্বা আব্দুল্লাহ সকলের ছোট, তিনি ইন্তেকাল করছেন। আপনারা তো 10টা ভাই আছে, কেউ তো আমাকে কাশীনগর বাঁচাইতে পারলেন না। মানুষেরা আপনাদের চোখের সামনে আমার মারে, ঘুষি দেয়, কনই দেয়, কত রকমের মার মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা রালি ইনদাকা ওয়া ইনদা আখিকা মানা তানো আব্বাস, আপনি এবং আপনার বাইরা তো কেউ আমাকে বাঁচাইতে পারলেন না। ফালান্তা মুখরিজিয়া ইলা সুকে গাদাত, ও চাচা আপনি তো আমার বন্ধুর মতো, আগামীকাল সকালবেলা আপনি কি আমার সাথে যাইতে পারবেন? আমরা সন্ধ্যার দিকে চলে যাব, আমরা মিয়া বাজার, তারপরে স্টার লাইন বাস কাউন্টারে সেখানে ওয়াজ করবো। আমরা মিয়া বাজার, তারপরে সাদপুর রেল স্টেশন, লঞ্চ ঘাটে আমরা ওয়াজ করবো। হাত্তা নাকরা ফি মানাজিলা কাবাইলান নাস ওয়া কানা মাজমাউল আরাবে সুকুল লাইল, আরব দেশে রাত্রিবেলা মার্কেট জমতো, আমরা রাত্রে ওয়াজ করবো মিয়া বাজার। ওয়াজ করিয়া সিএনজি স্ট্যান্ডে আমরা চা দোকানের নিচে শুইয়া থাকবো। ইসলাম প্রচার করার জন্য হিজরতের আগে আগে নবীজি পালিয়ে যেতে চেয়েছেন। আব্বাসের লইয়া চাচা চলেন, তবু আল্লাহর কোরআনের বাণীগুলো আমরা প্রচার করব। আর আমাকে হুজুরে, আমি যখন ফেসবুকে স্ট্যাটাস দিও মুখ দিন খালি আছে, জুমা পড়াইতে চাই, অনেকে কত শরম নাই, এ নাই হে নাই, আমি হাসি। শরম কি কেন থাকবে শরম? আমার একদিনের একটা কথায় যদি আমার কোনো ভাই জাহান্নামের আযাব থেকে বাঁচে, এর চেয়ে সম্মান আর কি হতে পারে? আল্লাহর একজন বান্দাকে যদি বাঁচাতে পারে, ঠিক কিনা? নবীজি বাজারে বাজারে যাই ওয়াজ করা শুরু করে দিছি। আব্বাসও চলেন না, আব্বাস রাচ্ছে রাচ্ছে আমরা ওয়াজ করি, বেদে ফল্লিতে তাবুর ভিত্তে থাকি যাবো বাদ্যানিগর লগে, চা দোয়ানের টেবিলে নিচে হলাই থাকবো। মক্কাতে তো আর ফাইতেছি না, শুধু আরে মারে, আরে ঘুষা, আমার আশ্রয় দেয় না, মাহফিলের অনুমতি দেয় না। চলেন আমরা যেখানে আঙ্গর চেনে না, সেই অনুযায়ী আল্লাহকে পরিচয় করাই দিব, এক আল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার। প্রত্যেক আলেমের শরম থাকা, কোনো অবস্থা কিসের শরম? প্রত্যেকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া দরকার, ভাইও আমি অমুক দিন আমি সময় দেওয়ার সুযোগ আছে, আমার কেউ নিবেন নি আপনারা ভাইও। যারা দুনিয়ার বদলা এনে কনে আছে না, কি বদিল্লা কানা আছে না নবী, এনে মেহেরকুল বাদিল্লা দেয় না, তারপরে বিজরা রেল গেটের ইয়েন বাদিল্লার মাক্সিককে লেখা আয়তা হয় না। আমার দৃষ্টিতে ওলামায়ে কেরাম এভাবে মেহেরকুল, তারপরে লালমাইয়ান বাদিল্লা খানাত এই এনে খাইতে আন লাগবো কোরআন শরীফ লই। মানুষ কব কি হুজুর আফসার এনে খাই রেছেন কি রে ভাই, আয় কত তোকে মসজিদে ওয়াজ করিও, এরে তোকে এনে কত ওয়াজ করিও। তাওহীদ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে এইভাবে নবীগণ বর্ণনা করছেন, সব সময় মাঠে বনে রনে জুফে জঙ্গলে সব জায়গায় আল্লাহর ওয়াজ করছেনি। আর আমরা এখন করি না। নিজের ফ্যামিলির নামাজ পড়িবার কইলে শরম লাগে, নিজের ওয়াইফ তারপরে স্বামীরে সালাম দেয় না, শরম লাগে। আর স্বামীও সালাম দিলে ডং দেওয়া নি কোনো শরম লাগে। নবীর সুন্নাত পালনে শরম কি এর? হিতিরে দেখলে সালাম দিয়ে কইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ডার্লিং আই লাভ ইউ। আই লাভ ইউ হাতে ভাবিরে কয়, এত ভোগারে কোনোদিন আই লাভ ইউ কয় না, ঠিক না? আর আগে মা বোনের ঘরে তো বিবেকে কুত্তা মুচ্ছতে কত সুন্দর কথা জামাইটার লগে কয় না। এটা আগে তো নিল যখন খোলা গরম হইতে আয়, কোন তো আইলে কিরে কি অবস্থা, কি অবস্থা এরকম করে গা, আরে আরে বাজার তো না আইসো, আল্লাহ করতে রীতি যেন আধা হাগলের মতো এরকম সিটিং আধা হাগল বহির্বিশ্বে নাই রে। রামচন্দ্রের কথা ফুরের কথা কই আমার রিজি গুড়াইতাম কেন, এগুলো অনেক ভালো মানুষ আমার ভাবিরা না, অনেক দারুণ।
সুন্দর করে কথা বলে, সালাম আলাইকুম প্রিয় হাজবেন্ড, কেমন আছেন আপনি? কিছু কিছু আমার ভাবি সাহেবেরা দেবরকে খুব ফেয়ার করে, স্বামী আমার যেমন তেমন, দেওরা হায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। ঘটনা কি তাই? হিসাব তো বেশ কম আছে, দেয়া যায়। স্বামী 18 ঘন্টা সৌদি আরব মরুভূমিতে ডিউটি করি আনি খাওয়ায়, স্বামীর এত সুন্দর কথা কয় না। আর পৃথিবীতে দেখবেন বউয়ের কোনো গান নাই, সব গান না ডার্লিং, প্রেমিক এবং ভাবির জন্য গানগুলা ওয়াকফ করা। স্বামীর লয়ে কোনো গান নেই, স্বামী তো এটা আমার পকেটের জিনিস, এটা আর কি। গানের কথামালাটা ঠিক এমন হওয়া উচিত ছিল, ঠিক কিনা? দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। বাইরের সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে। ঠিক কিনা? রবের মেহমানদারি কি? আপনার পকেটও আল্লাহ জান্নাতের টিকিট ঢুকে দেখছে, নুজুলাম মিন গফুরির রহিম। কত সুন্দর টিকিট! আয়াতটা পড়লে রে আমার কলিজাটা 2 ভাগ হয়ে যায়। আল্লাহর আমি ফোন দিই, আল্লাহ এত সুন্দর টিকিট দিই, আমার জান্নাতের দাওয়াত দিই, কেমনে তুমি আমার জাহান্নামে নিবা মাবুদ রে? 12,500 হুরের সাথে তুমি বিয়ে করাইবা, কাশীনগর ইউনিয়নের কাজী সাহেব লাগবে না, তুমি নিজে বলছো আমি আল্লাহ বিয়ে পড়াবো তোমার 12,500 হুরের সাথে। ও যুবক, নামাজ পড়তে হবে কিনা? তুমি 8টা বাজে ঘুম থেকে উঠে ফেসবুক ঠেলাও, তাম পৃথিবীর মানুষ মোবাইলের যে দাম দিতেছে সব সময় খালি এভাবে। মহাগ্রন্থ আল কোরআনের আমরা কেউ খুলে চাচ্ছি না। 14 গ্রামের 6-7 লাখ লোক আছে, 10 জন মানুষও আজকে কোরআন তেলাওয়াত করছে কিনা জানি না। সব মানুষ হজরত মোবাইল শরীফ কালা ফাঁড়ারে টিপ দিয়েছে। কথা ঠিক কিনা? অথচ জান্নাতের টিকিট তোমার পকেটে। ও যুবক, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার। জাহান্নামের কষ্টের তো বেশি কষ্ট লাগবে আল্লাহর দাওয়াতটা যখন মিস হয়ে যাবে। আহ মাবুদ, তুমি মহাগ্রন্থ আল কোরআনে আমাকে মেসেজ দিয়েছো, আজ জান্নাতটা হারাইলাম, কত খুশি লাগে মনে মনে প্রাণে, কত খুশি। আর ডোনাল্ড ট্রাম্প হইলে না আমেরিকার প্রেসিডেন্ট হইতাম, কিছুই হই নাই, মুমিন হয়েছি, আল্লাহকে চিনেছি, এই বরকতে যদি জান্নাত পাই। আমিন। যুবক, তোমরা আল্লাহকে ভালোবাসবা, আল্লাহর সাথে প্রেম করবা। তুমি কার সাথে প্রেম করো? সকাল 9টা বাজে দাঁড়াই থাকো ব্রিজের দিক দি, নাহিদা ফিঙ্কিরে ভালোবাসবার লাই টাইম কই, কত ফিঙ্কি তুমি আল্লাহর সাথে ভালোবাসা করো। ফিঙ্কির বাপে বস্তাত ভরি তোমার কাছে আনে দিয়ে যাইব। আল্লাহ নিজে বলছে ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি, আমি তোমার বউ রাখি দিছি। তোমরা এই ব্রিজিং করো, কিশোর গ্যাংকের সাথে সম্পর্ক রাখো, মদ গাঁজার সাথে সম্পৃক্ততা। আমার 14 গ্রামবাসী, সুদ আর জেনা থেকে আপনারা ফিরে আসুন, আল্লাহ আপনাদেরকে অনেক নিয়ামত দিছে। কথা ঠিক কিনা? তো তোমরা জেনাবে বিচারের দিকে চাইবা কিনা? হ্যাঁ, ভালোবাসা কার সাথে করবা? যারা ভালোবাসা করছে আঙ্গ বুড়া, আঙ্গ হুজুর, আফসারি ভাই সব শেখ খাইছে, লাভ নাই, সব কালা, সিটিং জিটিং বাঁকা। আমাদের জসিমউদ্দিন সাহেব কইছে না পল্লী কবি, হ্যাঁ ঠিক আছে না, কুল বাঁকা কারখির গাঙ্গে বাঁকা। এই যে কারখির ব্রিজের উপরে বৈশত, নদীটা সোজা আসেনি, বাঁকা না তো, নদী যেদিকে ফানি হতে হেমনে হেমনে করে, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে,
বাঁকা গাঙ্গের পানি। হাত খোল, গাঙ্গের দিকে দেয়া, গাঙ্গের উপরে বই আটকিচ্ছ, হাত খোল, বল কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে। মনোযোগ দিয়ে শোনে, কত সিটি কোরআন বলছি তো এত সুন্দর করে শোনে না, যেন রু হান্দাই গেছে এতে। যার লগে ভালোবাসা করবি সব সিটিং, বাঁয় দোয়ানো যতক্ষণ বাঁয় দিতে পারে বালা, কথা ঠিক কিনা, বরে দিতে পারবি বালা। এই যে বললে চাকরি করি ওলামা এলা চাকরি করি বুড়িগার দাম দেয় না। আহা, বুড়ো মানুষ যারা মাজুর, আত্মীয় স্বজন আনি শত শত মানুষ খাওয়ায়, বুড়া আব্বা জোগাড় দিতে আছে, ওলামা ইয়ারা বৌজিরা চায়ও না। আরো মেহমানের কাছে পরিচয় করে আব্বা একটু মাথা ঠিক নেই। এই গত শুক্রবারও জুমা মনাইছি যে সার্কিল দেখলাম যে আব্বা হেডমাস্টার, কেউ পাত্তা দেয় না, মানে আব্বারে পরিচয় দিতে অনেক শরম লাগে। আমার হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে হে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। ওরে আমার দেহ কালার লাইগা হারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। আহ, কার জন্য ভালোবাসতেন? নেতা কর্মীরে ভালোবাসেন, আপনার কবর তো কেউ যাবে না। ইউনো গাঁইতে ফোড়াইয়া 13 জন নিরীহ মানুষের মারেন, লাভ কি হইল? কবরে আপনি একা একা থাকবেন, কেউ আপনার মার কেউ খাবে না, কথা ঠিক কিনা? আপনি আল্লাহর সাথে প্রেম করেন। প্রিয় নেতা, প্রিয় ভাইয়েরা, প্রিয় আলেমেরা, প্রিয় যুবক, আসো না আল্লাহর দিকে, আসো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আসো, আসো না মহাগ্রন্থ আল কোরআনের দিকে, মহাগ্রন্থ আল কোরআনের কলিজাতে ঢুকে যাও। আল কোরআনের রাজ কায়েমের জন্য অতন্দ্র প্রহরী হয়ে যাও, এই কোরআন তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, কথা ঠিক কিনা? আসো যুবক, আসো, তোমরা আসো, আসো কোরআনের দিকে চলে আসো, তোমরা কোরআনের সাথে ভালোবাসা করো। তুমি কিসের নাহিদা ফিঙ্কি শারমিন লই আরো টাইম আছে, আই হ্যাভ নো টাইম, কথা ঠিক কিনা? এ সুলিয়ানে ড্রেস ইয়ানে ফেসবুক শরীফে দেয়, এই যে শুধু এই দুর্গন্ধযুক্ত স্টাইল। কাছে থাকুন, কত সুন্দর ওড়ে, কত কিছু বেছে মিয়া বাজারে দেখেন না, কত বড় সাইনবোর্ড, বিলবোর্ড শরীফে দেখা যায়। অদেখা তোমায় দেখিয়ে দাও, কিরি নিচে দিয়ে ছোট্ট করে লেখা ভ্যাসলিন। আচ্ছা, একটা মহিলা আমরা কাজ করে থাকলে হেডলাইটটা এনো আয় হরে না, বিশ্ব রোডের এড গুলো দেখছো সিটারি কারে কয়, এরকম সিটারি আমাদের কুমিল্লা বিশ্ব রোড মহাসড়ক এশিয়ান হাইওয়ে নাই রে। প্রিয় বোন, কার সাথে প্রেম করো? আল্লাহর সাথে প্রেম করো না। আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, মহব্বতে বলেন এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহরে মায়া লাগেনি? মায়া লাগেনি? বলেন না আল্লাহ, আই লাভ ইউ। কত মজার আল্লাহ আমাদের, কত বড়, কত মহান, কত প্রেমময়, ইয়া ওয়াদুদ আমাদের রব, ঠিক কিনা? ঠিক। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো
সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। ও যুবক, তুমি আজকে প্রমিস দাও আমাকে, আল্লাহকে সেজদা দিবা? সুবহান রাব্বিল আলা কই সেজদাটা দিলে আল্লাহ তুমি আমার রব, আল্লাহকে বান্দা তুই আমার দেখছস? দেখি নাই, তুমি তো আমাকে খাওয়াচ্ছ, অক্সিজেন দিচ্ছ, সুস্থতা দিচ্ছ। আল্লাহ আই লাভ ইউ তোমাকে। আল্লাহ তোমাকে এইভাবে মাথা মুসিগো বান্দা, আমি আমার যেহেতু রব বলে সেজদা দিছস আমার কদমে, তোরে ওয়াদা দিলাম আমি আল্লাহ তোরে কফাল জাহান্নামে নেব না, তোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি নুজুলাম মিন গফুরির রহিম, তোর জন্য জান্নাত জান্নাত জান্নাত। যুবক, তুমি নামাজ পড়বা তো? তুমি কোরআনের রাজ কায়েমের জন্য অতন্ত্র প্রহরী সৈনিক হবা তো? তুমি মেজর জেনারেল লেফটেন্যান্ট প্রধান সেনাপতি হবা তো? যুবক, কোন দিকে চলে যাচ্ছ তোমরা? আমাদের পথ তো এদিকে না, আমাদের পথ জান্নাতের দিকে। হেরার আলো আমাদেরকে ডাকছে ইনশাআল্লাহ। পড়ে আমিন। তো নবীগণ এই সমস্ত ভালো কথা বলার কারণে গালি দিছে 38টা। কয়টা? নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছেন, ওনাকে গালি দিছে কত? তুমি পাবলিক। وقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا। মালাউন মানে নেতা মন্ত্রী, কাশীনগর বাজারে নেতা কয় নূহ তুমি ওয়াজ করো, হ্যাঁ তুমি ভাবলি কেনা? মা নারাকা ইল্লা বাশারা মিসলানা, তুমি আমাদের মতো মানুষ, আমরা যে দরের তুমি এ দরের, আবার এত বাম্পাল ন, তুমি কিশোর নবী, তুমি পাবলিক। আমাকে হুজুরে করতে অনেকে মানুষে মনে করে না, কি হুজুর আফসারি ফসলয়। 2 নম্বর গালি দিছে আকসার গরিবেরা তোমার অনুসরণ করে, ওমা নারাকা তাবারাকা ইল্লাল্লাযিনা হুম আরাজিলুনা বাদিয়ার রায়। ও নূহ, তোমার ফিসিদি জিগুনা আরে বেলাছে নি একটা, সব 1.5 বিঘা ওই নিরুত। আর আমাদের সাথে আমরা যে নেতা, এই যে অমুক ভাই তমুক ভাই স্টাইল, সময় মতো ভাইরা থাকবে না থাকবে না, ঠিক না? হযরত বেলাল গরিব হইলেও ছাড়ছিনি নবীরে, ছাড়ছিনি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহায় গরিব হওয়ার কারণেও নবীকে ছাড়ে নাই। আমাদের সমর্থকেরা গরিব হোক তাতে কি, তারা আমাদেরকে ছাড়বে না, আমাদের সাথেই থাকবে। 3 নম্বর গালি দিছে কত? তোমার ইজ্জত নাই নূহ, ওয়ামা নারাকা ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদ, তোমার তো কোনো ইজ্জত নাই, এত হ্যাডম দেওয়া কেন? 4 নম্বর কো নূহ তুমি মৃত্যুক, বাল নাজুন্নুকুম কাযিবিন, আমরা আমাদের ইউনিয়ন পরিষদ থেকে তোমাকে লিখে দিলাম তুমি মৃত্যুক। তুমি কি আঙ্গ নবীজিদেরকে আমাদের আলেমদেরকে এভাবে মৃত্যুক বলে? আমরা বলে কোরআনে কি কি কই, কোরআনের সাথে কোরআনে বলে রাজনীতি নাই, আমরা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিই। মহাগ্রন্থ আল কোরআন পুরোটাই তো রাজনীতি। মক্কা মুকাররমাত 13 বছর নবী ইসলাম প্রচার করছে, ওয়াজের বিষয় কি ছিল? আল্লাহ মানো জান্নাতে ঢোকো। আর মদিনা তৈবা নবীজি 10 বছর ইসলাম প্রচার করছে, স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি, কুমিল্লা ল কলেজ, আইন বিভাগ, বিচার বিভাগ, উপজেলা প্রশাসন, যত কিছু আছে সব কিছু মক্কা মদিনা তৈবা 10 বছরে শিখেছে। তাহলে এই 10 আর ওই 13, এই দুইটা মিলি কত হয়? 23। তা আপনারা যারা রামচন্দ্রপুর আছেন, আপনাদের যাতে কোরআনের যুদ্ধনীতি পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি ভালো লাগে না, আপনারা কলমাটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর। মদিনাটা দরকার নাই, এই মদিনাটা কইতাম গেলে বাজার লাগে গেরামো, ঠিক না? দেখছ আইন নবীজির কোর্ট কাছারিতে এমন কোন আইন নবীজি দিয়া যান নাই, বাদ রাখেন নাই। চুরির বিচার নবী করছেন নি?
ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার বিচার করছেন নি? এমন কোনো মামলা নাই, নারী নির্যাতন মামলা, শিশু মামলা, আন্তর্জাতিক অপরাধ মামলা সবগুলো হুজুর বিচার করছে। তো আমাদের কোর্ট কাছারিতে হলো ব্রিটিশ আইন। তা আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্রিটিশ আইনে আমি ইয়ান ইয়ান বাদ দিই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তা আপনার কামেলে মোকাম্মেল মুমিন হইবেন না। যেটা আপনার যদি হুজুর হিগুনে হাম দি বইয়া করে রেখছে সিলেবাস অর্ধেক ধরাই কাম হইতো না, তো রোগী ভালো হইতো তো। আর আগে মসজিদের সভাপতি সাহেব আঙ্গরও দমক লাগা, হুজুর একটু সিস্টেমে কথা কইয়ে। আচ্ছা, ডাক্তারের আছে, যদি ডাক্তারের হাতে ছুরি দি ভিজিট দি যদি রুগিয়ে কই ইয়েন্দি কাটিয়েন না, ডাক্তারে পরীক্ষা করছে তো ইয়েন্দি ক্যান্সারের থোকা, এটা কাটতে হইব। রুগীরা, রুগীর অভিভাবকেরা, মসজিদ কমিটির সভাপতি, রুগীর অভিভাবক কোন এনে কাটেন, রুগী ভালো হইব নি? তা আমরা আছি এই বিপদের মধ্যে। আমাকে হুজুর উপর থেকে সাপ আছে, সাপ একটু সিস্টেমে কথা বলে, কি করবেন, মিলিজুলি থাকুন লাগে তো। আল্লাহকে এসব কথা মানবো নি? যদি আল্লাহর ফোন নম্বর ফান ওনার কইন, আল্লাহ এমনি এমনি হইলে সারেনি, গিরাজ শাসিয়ে লিব, তো মারিয়ে লিব। কোন জায়গাতে ইসলাম নাই? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গাটাত নাই? আমার একটু দেখাস না। 24 ঘন্টা জিন্দিগিতে তোর কোন দি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই? আমার একটু দেখা, সে এই মুহূর্তটা দেখাও আমাকে। বলে এই মুহূর্তে নাই। হুজুর আমি 14 গ্রাম উপজেলা নির্বাহী অফিসার, 10টা থেকে 4টা আমি অ্যারিস্টটল প্লেটো মেকিয়াভেলি উইড্রুল ছন হযরতুল আল্লামের তরিকা মোতাবেক আমি চলবো, চালাবো আমার 7 লক্ষ জনগোষ্ঠী। তাইলে এই 10টা থেকে 4টা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার অফিসে নাই? আসেনি? আসেনি? এই 8 ঘন্টাও নবীর তরিকা আপনাকে চলতে হবে। এটাই হচ্ছে দিন। দিন বলতে তো আমরা শুধু নামাজ বুঝি, দিন বলতে আপনার জীবনের যত কিছু আছে। সুবহানাল্লাহ কর। এরপরে হুদ আলাইহিস সালামের গালি দিছে 5 নম্বর, তুমি বোকা। ওয়ালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিমিন। ও হুদ, তুমি তো বোকা বোকা। আমাগর গ্রামের নাডারা কয় হুজুর কিতা জানে, সহজ সরল মানুষ। আসলে তো আমরা শেয়ানা কমিটির মহাসচিব, কথা তা করে বুঝাইতে আমি পারলাম না। যখন মোবাইল বানাইছে, ক্যামেরা বানাইছে, এখন শেয়ানা গেন। আমি বলি আস্তা হাগল, এত মাথা ঠিক নেই। এতরে মাথা দিছে বিমান বানাইবার লাইন, মাথা দিছে আল্লাহ ইমান বানাইবার লাই। হাতে বিমান বানাই থুই দেখছি, মাথা গবেষণা করতে করতে এত মাথা চুল উড়ে আলাইছে। মাগু একটা লোহা দি 5 লাখ টাকা বেছে আইফোন, সারা পৃথিবীর খবর এটার ভিতরে ঢুকে। কত চিন্তা এতে করছে, আল্লাহরে চিনবার মতো এত বুদ্ধি নেই। আর আমরা যারা আল্লাহরে আবিষ্কার করছি, আমাদের আমরা বেগুব মহফিজ। যখন আমরা হাসি মারবো, বাড়ি রে চালা রে, চালা পাগলা চালা, আমরা যখন হাসবো ভাই কেমন লাগে ভাই, আমাদেরকে বেগুব করেছিল কেমন লাগে। 12,500 উঠলো মিছিলে ওয়াহুম আলালা রয় কি ইয়ানজুরুন মুত্তাকিউন। ওয়াইফের গায়ে হেলান দিগো, ডোনাল্ড ট্রাম্প ভাইয়া কেমন লাগে ভাইয়া, বুড়া ফাঁড়া রে চালা রে ফাঁড়া, চালা বাগা চালা। মহাগ্রন্থ আল কোরআন তোরে লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে, ভিডিও অনুষ্ঠান লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের কি মনে করস বলতেছে, কিভাবে তারা স্টাইল করবে সেটা বলে। এগুলো শুভ অস্ত 15 বছর 20 বছর করছি তো এলাকা, তার কত করতাম। এই জন্য ওয়াজের কিছু সাবজেক্ট পাল্টাছি। সালেহ আলাইহিস সালামের কি কয়, বেকুব হুজুর সহজ সরল মানুষ। কিছু শেয়ানা বলেন আসলে বুড়িয়া দেখলে কো আরা মাইয়াগুলোকে একটু কথা কই, বুড়িয়া বোঝে না, বুড়িয়া মনে মনে আসে। বুড়িয়া কয় আহাই তোর দাদিরে আই লাভ ইউ কই সাপ না দিলে রে তোর আব্বা দুনিয়াতে আইতো না, তোর আব্বা তোর মারা আই লাভ ইউ কইলে না কইলে রে নাতি তুই আইতি না। আই তো শেয়ানা কমিটির পুরো স্ট্যান্ডিং মহাসচিব, সালাক কিউব নাতি তুই বুঝলি না। এতে হোলের মধ্যে বইবে ফেসবুক শরীফ টেবে ইয়ানে। আর বুড়িয়া করে বুড়িয়া রেডি বোঝে না, বুড়িয়া মনে মনে আসে। কি করবি, বুড়িয়া তো বুড়া মানুষ এস খারাপ হয়ে গেছে। এরকম চিটিং নাতি বর্তমান আমার মাহফিলে নাই রে। নবী ঘরে কয় বেকুব। তাম আরশো আজিমের নেটওয়ার্ক তাদের হাতে, রাডার লই আরে জান্নাত দেখে, আল্লাহ জিকির করতে করতে নিজে নিজে হাসে, নিজে কাঁদে। এর করে বেকুব। আসরি ভাই না বেকুব। এবার যদি ঠিকই ভালো হইতো, এবার আমার সাথে কুমিল্লা কোর্টে প্র্যাকটিস করতো। এত সুন্দর একটা রেজাল্ট করি এলএলবিতে, হ্যাঁ, যে কলেজ থেকে আমি 3rd ডিভিশন,
আফসারি ভাই কলেজ থেকে বোর্ড স্ট্যান্ড করিয়া কিন্তু একটু ওকালতি করতো তো একটু খেলা লাগাইয়া দিত। আমরা তো জানি শুনি এগুলাতে চাই নাই, যদি করতেই হয় ওকালতি মহাগ্রন্থ আল কোরআন নিয়ে করব, জাতিকে এটার মেসেজ দিবে ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। হুজুরে করে এখনো একদল লোকে বেকুব কয়, কি কয়? বেকুব কয়, এটা গালি দেয়। তারপরে 7 নম্বর কয় সন্দেহ মেকার। কালু ইয়া সালেহু কাদ কুননা ফিনা মারজুবান। তুমি সন্দেহ তো তৈরি করো, তুমি পুরো সন্দেহ ওয়ার্কশপ থেকে বানাও। নাউজুবিল্লাহ কোন আতানহানা হ্যাঁ আর না বুদা মা ইয়াবুদা আবাউনা ওয়া ইন্নানা লাফি শাক্কি মিম্মা তাদউনা। তারপরে বলতেছে ইলাইহি মুরিব। ও সালে, ও সালে, তুমি যে সমস্ত ওয়াজ করো, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী এ মূর্তি পূজা করছি, আমাকে গোষ্ঠীর মধ্যে পার্টির লোক নাই, হেতে বেলে কিতা এটা করে বেলে। এরকম সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে নাই রে। আমরা 71 সাল দেখছি, 72 সাল দেখছি, 69 দেখছি, লেদা লেদা হলা তুই কার হিসে আনা সালা মেরেছি আনা যাবো ঠিক কিনা? তাই রিসে আনা ঘটনা কিতা ঠিক কিনা? রে সালেহ আলাইহিস সালামের কয় তুমি আঙ্গার এই ওয়াজ নেই করো, তুমি সন্দেহকারী, তুমি গারাম একটা কোবাকবি লাগাইছো। এই হোলাটা জোড়ায় রামচন্দ্রপুর, এই গারামটা একা ছিল, এ হাতে হাটিটা আনি এ নষ্ট করে দিছে। আসলে হোলাইডে ঠিক, হোলাইডে যে ফাটি করে এই ফাটিটা চড়ি ফাটি, কোরআনের ফাটি, ঠিক না? এরকম কিছু দাদা বর্তমান আমার মাহফিলে নাই রে। দাদারে আয়াত শুনেছ, এই সালেহ আলাইহিস সালামের এই কথা কইছে। ইব্রাহিম আলাইহিস সালামের 8 নম্বর গালি দিছে কমেডি হুজুর। কালু আজি ইতানা বিল হাক্কে আনান্তা মিনাল লাইবিন। ও ইব্রাহিম, তুমি কি সত্য দিন লই আইছো না কোনো কমেডি করো? কমেডি। আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহরে কি কয়? কমেডি হুজুর। কি কয়? আব্বা তো সিস্টেমে ওয়াজ কম করে, সিস্টেমে ফ্যাক্টরি গেলে ওয়াজ শিরে শিরে মারি দেয়। এর লগে ফত দিছে কাশীনগর মেলা যায় রে, ঠেলা খায় রে, অর্ধেক হতে তো চলিয়েছে। কামরুল স্যার গো, কামরুল হুজুর গো বাইরে আনতু আসি এ সবটি খোদারে জয় বাংলা মন্দিরে হান্দাই কোবাই রেশা বড় খোদাটারে রাখি দিছে। আব্বা কি শেয়ান আর শেয়ান, আমার আব্বা জাতির আব্বা তো। ওয়াজ শুধু সুরের ওয়াজ ন, কিছু ওয়াজ প্র্যাকটিক্যালি থ্রো করে দেয়, প্র্যাকটিক্যাল ক্লাস। এবার জনগণ আয় দিচ্ছে কাশীনগর বাজার করি আয় আঙ্গ গেরামও না ওয়াজে মাহফিলে মূর্তির বিরুদ্ধে কইতো ইব্রাহিম, ইউকালু ইব্রাহিম, ওনারা ইব্রাহিম কইতো। আল্লাহ কো তোমরা ইব্রাহিমের ইব্রাহিম কইতে আরো বাল, সে আমার ইব্রাহিম একটা জাতি, ডাইরেক্ট একটা জাতি সত্তা আমার ইব্রাহিম। আল্লাহু আকবার। তুমি স্যাংরা স্যাংরা হল আইগারে গারামা দাম দাও না, হাতে বেলে গীতে হিডা করে, কিন্তু আল্লাহর কাছে হাতে বহু দামি। তোমরা পুরা গ্রামবাসী সত্য চেনো না, হল আইগা চিনছে, ঠিক না? এরপরে তো এবার ক্যাডারেরা মাবুলক সর্দার ব্যাগ সর্দাররা আয়দ দিচ্ছে ইব্রাহিম এ কাম তুমি ছাড়া কেউ করো না। আঙ্কেল কি হয়েছে? আঙ্কেল আঙ্কেল করো। আঙ্কেল খোদা কো পাইছে কি কোথা? আমি তো আপনার লগে মেলাতে যাই, চলিয়েছি, শরীর বেশি ভালানো, মন ভালানো, এমনি সাকিম, আমি অসুস্থ মানুষ। ওইডি কইও না, কমেডি করো। হ্যাঁ কথা খোদা এ করছে মন্দিরের কি অবস্থা, শ্মশান খোলা, 300-400 খোদা সব কোবাই গিরে গারা শেষ। আর কি অবস্থা? বড় খোদাটা আছে, কি অবস্থা আছে? তার গলাতে চাইনিজ কুড়েলটা রেডি আছে, এমনি লটকে রেখছি। কত বড় খোদারে জিজ্ঞেস করো না, হে তো রাজসাক্ষী, তুমি কি কমেডি করো নি? এটা তো হলো জড় পদার্থ। তার ছোট ছোট খোদারে কোবাইছে তো সে কেমনে জানে? সে কি চোখে দেখেনি? কত তাইলে এরকম জড় পদার্থরে তোমরা জীবিতরাই ইবাদত করো, তোমরা তো বেকুব কমেডির মহা। দেখছেন না ওয়াজের ঢং কেমন আমার আব্বার? এল্লাই ওনারে কমেডি হুজুর কইতো। কি কইতো? কমেডি হুজুর। কি হুজুর? কালু আজি ইতানা বিল হাক্কে আমানতা মিনাল লাইবিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কসা গাড়ি আই শিখিতাম নি বেটা, আরো জোরে কও। আমরা এটি ফাত্তা দিনি, কমেডি কস না তুই কি কস। ওয়াজ যদ্দুর তো শিরা শিরা জানান লাগে। অনেক সময় কমেডি করি, ইনজেকশন দেওয়ান লাগে। ফেসবুকে দেয় না ইনজেকশন, রোগীরে দিচ্ছে, ও মা ইনজেকশন ঠাস করে হাতে ইয়েন্দি দিতে, জিজ্ঞা দিচ্ছে হিজ্ঞের ইয়েন্দি দিতেছে। এটা স্টাইল। কনমুই তো দিক তোর কন্দি মারে দি, ঠিক নাই।
আমার আব্বা, আমরা আব্বার কলিজার টুকরো সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ, এরা আব্বার নামে একটা মিছিল দেয়। এ ভাই খবর আছে নিও, শুধু আব্বার মিছিল। ও জাতির আব্বাকেই আছে দেতের আব্বা ঠিক নাই, হিডি আব্বালে মারিচ্ছা একটা আব্বার মিছিল মার। ও ভাই খবর আছে নিও। এ কোন সে আব্বা? ইব্রাহিম খলিলুল্লাহ। কোন সে আব্বা? তোমার আব্বা, আমার আব্বা, জাতির আব্বা। কে কয়? আরো জোরে, আরো জোরে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোকে মুসলিম মিল্লার পিতা আর ইব্রাহিম খলিলুল্লাহ আমার অন্তরঙ্গ বন্ধু। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এবার 9 নম্বর গালি লূত আলাইহিস সালামের দিত। ইস কত পবিত্র দেখছি, হুজুর গো মাইয়া কিতা করে। ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লূত আলাইহিস সালামের জাতি হোলায় হোলায় সেপটিক ট্যাঙ্কির কাজ করত, সমকামী আর মাইয়া মাইয়া। এই প্রথম ফাফে পৃথিবীতে তারা করছে। এটা করলে আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাঁপে। এমনও সমকামিতা আছে, নাউজুবিল্লাহ। খাড়াইশ কুত্তা কুত্তাও তো এটি করে না, ঠিক কি না? কোনো ফাঁকিও তো ম্যাসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার ক্রস না করি করে না। খাড়াইশ পৃথিবীটা কত নষ্ট করে দিছ। এই পাপের শাস্তি হচ্ছে পৃথিবী উল্টাইয়া দেওয়া। এই সেই জমানা। তো ইব্রাহিম, এই আমার আব্বা লূত আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহর বাতিজা, কইছে রে বাজি তো রেডি করিচ্ছে, মাইয়া করে বিয়া কর। ওনার মেহমানের ঘরে পর্যন্ত গড় দড়ি বইছে। ওনারা কিন্তু ফেরেশতা। অনেক এরকম আর মেহমান এত সুন্দর, তোরা আর মাইয়া করে বিয়া করি, যা করার কর, বাজি এডি করিচ্ছে। উনি সবসময় ওয়াজে জুমার খুতবাতে কাশীনগরে সুবাজ করতে হোলা হোলা এডি করিও না। ব্যাকে মিলি ওনারা গালি গালাজ করতে, পবিত্র আড়া হোলা হোলারে কত আদর করি। দেখছি উনাসুন ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, দেখছেন না গালি। 10 নম্বর গালি শুআয়ব আলাইহিস সালামের। ইস নামাজি কালু ইয়া শুআয়বু আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা বিমা আমওয়ালিনা মা নাশা। ইস তোর নামাজ ইডিনি, তুমি নামাজ হড়ি মানুষের ইডিনি ওয়াজ করো, আমাদের এই এলাহা থেকে আমাদের মূর্তি থেকে বিরিয়ে রাখো। ইস নামাজি দেখছি কোন দিন তো নামাজ হড়ে, কয়নি তুমি কোন দিন তো নামাজ হড়ো। শুআয়ব আমরা জানি। এরপরে আসেন 11। ইস খাস মহৎ ব্যক্তি, ওনারে কয় ইন্নাকা লা আনতাল হালিমুর রাশিদ, তুমি এ বালা। আর আঙ্গ বড় ভাই নেতা এতটি রোড করে দিছে, কত সুন্দর অমুকের জানাজা অনুষ্ঠানও চলিয়ে ইয়ে। হ্যাঁ তারা কিচ্ছু না, তোমরাই বালা। ও শুআয়ব তুমি এক আক্কার খাস মহৎ ব্যক্তি, আর আমরা সমাজের তাহাজ্জুদ গুজার ফটি লাগায়, তুমি মানুষ না, ঠিক না? এটাও একটা গালি। টকশো 12 নম্বর গালি, টকশো প্রেজেন্ট করতে পারে না। শুআয়ব তুমি তো কি কথা বলো, আমাদের মতো সুন্দর করে কথা বলতে পারো না। তোমার প্রমিত ভাষা, প্রমিত বাংলা এবং সাধু ভাষায় তুমি কথা বলতে পারো না। কালু ইয়া শুআয়বু নাফকাহু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। ও শুআয়ব তুমি মাহফিলে যা কও অর্ধেক নোয়াখাইলা কথা, আমরা বুঝি না তুমি কোন স্টাইলে কথা বলো। আমাদের গ্রামীণ ফোনে কত সুন্দর করে কথা বলে, দয়া করে রিচার্জ করুন। কি ধরনের কথা বলো, এগুলো কি কথা বলো? এটা তুমি আলেমের কথা এরকম কিসের কথা? এটাও একটা গালি। নবীগণকে কথা দিয়েছেন শ্রেষ্ঠ কথা বলার, আলেমদেরকে আল্লাহ এমন কথা শিখিয়েছেন প্রতিটা মানুষের কর্ণ কুহরে কলিজাতে কলবে ঢুকাই দেওয়ার মতো ভাষা টেকনিক আল্লাহ আমাদেরকে শিখাইছে। কথা ঠিক কিনা? কোথায় কোন কথাটা বলতে হবে এই জ্ঞান প্রযুক্তিটা আল্লাহ আমাদেরকে দিছে। আমি তোরে এখানে 14 গ্রাম আসি যদি সুন্দর করে বলি ভাইয়া কেমন আছে, বসো, সাধারণ মানুষগুলোকে আমার কলিজাতে টানতে পারতাম না। যদি গিরে আসত্তি বেলা বই যা হেতে কত কাছাকাছি চলে আসবে, আমার নেটওয়ার্কের কাছাকাছি। হুজুর মনে আমার বন্ধু, তখন তো আমি আমার ওষুধটা বেচতে সুবিধা, ঠিক না রে? আমার তো টেকনিক হলো তাওহীদের ট্যাবলেট বিক্রি করা, তাওহীদের শরবত তোকে পান করানো। আমার দোকানে যদি আমি আকৃষ্ট করতে না পারি তাহলে তো আমি সাকসেস না। কথা ঠিক কিনা? তারপরে 13 নম্বর কয় এসকেরাপ। কি কেরাপ? শুআয়ব আলাইহিস সালামের কয় এসকেরাপ। ওয়া ইন্না লানারাকা ফিনা
দইফা। শোয়েব তুমি যদি আল্লাহর নবী হইতে এরকম এসকারা হইতে না। তুমি তো কোত্তা 3 গাদ দাও, শীত লাগে তোমার, ফাঁকা চালাও না, এসির ভিতরে থাও না। আমাদের মামুন আমাদের নেতা না দারুণ করে থাকে একদম এসকারা। আলেমদেরকে এখনো কহু না মুলু সাহেব, ঠড়িয়া মুলু সাহেব, এসকারা হুজুর কয়নি। এই গালি এগুলো আগের থেকে আছে। 14 নম্বর হলো জাদুগ্রস্ত, ওনারে কো হ্যাঁ কালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তুমি আসলে জাদুকর। তারপরে 15 নম্বর কো বেল নেই, কোয়ালিটি নেই, ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তোমার তো কোনো কোয়ালিটি নেই। আমাদের সমাজে বিসিএস ক্যাডার, ডাক্তার, আরএমও, শিল্পপতি, কোটিপতি, প্রজাপতি, আঙ্গো ফিঙ্কুর জামাই, আমেরিকার বিশাল ব্যবসায়ী, তুমি কি হুজুর এনে গ্রামে কথা বলো দাপ মারিয়া জুমার নামাজে? আরে হুজুর চুপ করে কথা বলো, হাত নামাই ফেলবো, বলে কি না? হ্যাঁ, বেল নাই হুজুরের কি নাই? সব হুজুরের কই বেল আছে, দুনিয়ার অন্য কোনো মানুষের বেল নাই। এরপরে 16 নম্বর শোয়েব আলাইহিস সালাম লায়ার লিডার, তুমি মিথ্যাবাদীদের নেতা, তুমি মিথ্যুক ফয়দা করো, নাউজুবিল্লাহ। ওয়াইন নাজুন্নুকা লামিনাল কাযিবিন, তুমি তো নিজে মিছে কথা কও, তোমার লগে জিডিয়ারে ইডিও মিথ্যুক, তুমি মিথ্যা জন্ম দাও, নাউজুবিল্লাহ। 17 থ্রেড গালি দেয় শোয়েব আলাইহিস সালামের, ওয়ালাউলা রাহাতুকা লারাজামনাকা ওয়ামা আনতা আলাইনা বিআসিস। ইয়ো শোয়েব, শুধু আঙ্গ গোষ্ঠীর একটা ফলা তোমার পার্টি করে, কেন্দ্রে এজেন্ট হিসেবে বইছে ন, কিন্তু শোয়েব তোমার জেলও নিতাম, ফাতরে তোমার কল্লাটা উড়িয়ে নিতাম, নাউজুবিল্লাহ। এটা ধমকের একটা স্টাইল কি, এটা ডল লাগান, এরকম ডল লাগাই না বাচ্চু না আমাদের রামচন্দ্রপুর নাই রে, ডল লাগায় শুধু আর বাতি যেটা হে ফাটি করে নয় এতে তৈরি করিয়ে লেতাম নয় এই হুজুর কিনলে গেরাম আইয়ে কথা ঠিক কিনা। এরপরে আসেন 18 নম্বর গালি, যত লক্ষ্মী সাদুক মাসালু মেরে গালি দিছেন। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। রাষ্ট্রের যত কুলক্ষণ সব হুজুর গেরা এই আল্লাহর 3জন নবীর বিরুদ্ধে কয় আমরা আসিলাম ভালা, আগেই ভালো ছিলাম, এই যত অলক্ষী লাগাইছে হুজুর গেরা, নবীদেরকে কয় অলক্ষী। হুজুর গেগো দোয়ার বরকতে দুনিয়াতে রিজিক নাজিল হয়। তাহাজ্জুদ পড়ি 2 সেজদার মাঝখানে হুজুরে আল্লাহরে ফোন দেয়, বারেলাহি রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি, আল্লাহ আপনি ক্ষমা করেন আমাকে দেশকে, ওয়ারজুকনি রিজিক দেন, কারখির গাঙ্গে মাছ দেন, ইন্ডিয়াতে মাছ আনি দেন, তারপরে কবুতরের গোশত বাড়ক, গাবিয়ে বিয়া ফল ফলাদি দেন, রাষ্ট্রের ট্রেজারের ভিতরে বাংলাদেশ ব্যাংকের টাকা বেশি দেন, বিদেশির করে সুস্থ রাখেন, কন্দি রিজিক আছে, স্বর্ণের খনি, তেলের খনি, দাঁড়িয়ে টোকাইতে মাইতাম গ্যাসের খনি দি দেন। তারপরে অমুকের বউ নাই, হেতের সুন্দরজ্ঞা বউ বিয়ে করে দেন, অমুকে বিসিএস পরীক্ষা দিছে হেতের হাস করা, এই রিজিক সব অর্থে আসে। হুজুরে এরা প্রত্যেক জুমাতে আল্লাহরে ফোন দিয়ে রিজিক আনে, আর তুই হুজুরে করে কস অলক্ষী কাদ্দোয়ারা হুতের বউ গুতুর করে। ও এরকম সিটিং মসজিদের সভাপতি আমাদের ওই লোক নাই রে, অলক্ষী কে রে, তোরা কে রে, আর দিকে দেয়নি কস তোরা। নবী করে কয় অলক্ষী, নবী হলো রহমতুল্লিল আলামিন, নবীর কারণে সবাই রিজিক খাইতে আছি আমরা, সুবহানাল্লাহ। এর মানে মুসা আলাইহিস সালামের ক পাগল, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। ফেরাউন না হাঁড়া কইতে আছে রাষ্ট্রের বিটিভি থেকে, এই যে রাসূল কয় মুসা আলাইহিস সালাম আঙ্গ ঘরের ফলা আমি ফালছি লালছি তারা আই জানি, তে একটা হাগল নবীগণের পাগল কয়, অথচ আল্লাহ কয় ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, আমার কুদরতি কলজের টুকরা আমার মুসা, ওয়াস্তানাতুকা লিনাফসি, ও মুসা তোমারে আমি আমার ফ্রেমের লাই বানাইছি, আল্লাহ বানাইছি, তুমি আল্লাহ, আল্লাহু আকবার। ওয়াজিহা সে ফেইসেবল, ফেইসের নবী। আর ওনারে কয় পাগল, আঙ্গ হুজুরে করে কি কয় পাগল, আমার হযরত ফেসবুক শরীফে
কত হাজার হাজার ছেলে পেলে পাগল, এদের মাথা ঠিক নেই। আমরা আসছি দুনিয়াতে ওদের মাথা ঠিক করার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, আর আমাদেরকে কি বলে মাথা ঠিক নেই। আমি স্ট্যাটাসটা দিলে আমার গালিগালাজ করে, সে চিনল না তার প্রিয় বন্ধু আমি, ওই নেতার নেত্তনির মহব্বতে আমার গালিগালাজ করে। 16 বছর সুযোগ দিলাম, ওয়াজ করলো, দেখছো থেতে অন তো করে জান্নাতের পথে আমরা আহ্বান করতেছি। তোর আব্বা আম্মার চেয়ে সবচেয়ে আপন লোক হচ্ছে আলেমেরা। হাসর মাঠে তুই বুঝবি, আহা প্রিয় ব্যক্তির তুই লাতি মারছত, পাগল কইছত, বাটপার কইছত, নুনুসের দালাল, ইউনুসের দালাল, কত রকমের গালি দিয়ে তা আবিষ্কার করছে। তোর আল্লাহ এই জন্য নিয়ে পড়ালেখা শিখেছে। আলেম ওলামা কোনোদিন পাগল না, এরা আসছে 1000 কোটি পাগল ঠিক করার জন্য। কথা ঠিক কিনা? এক কানা আরেক কানারে মত দেয়, তুই নিজে কানা, নিজে হাগল বেটা, তুই হাগল, বাদ দিকে সাই কর, আত খোল, রেডি, তুই হাগল। এসব দেখি কানার হাটে বাজার, সব কানা। আডা যারা মদিনার নূর দি চোখে দেখি আঙ্গরে কয় কানা বেলে, তোরা যে কানা হে খবর আসেনি। এক কানা কয় আরেক কানা রে, কোন গ্রামের? রামচন্দ্রপুরের। চলো দেখি ভব পারে, এক কানা কয় আরেক কানা রে, চলো দেখি কারখির পারে। নিজে কানা পচিনে না, নিজে কানা পচিনে না, পরকে ডাকে বারে বার। এসব দেখি কানার হাটে বাজার, আতকল ভাই জানে দিছি এনে দেয়া। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। ওই আমাদের লোকগুলা নবীদেরকে পাগল করতো।